مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা সেতু ভাঙ্গা এলাকাবাসী কর্তৃক আয়োজিত ২৪তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল বেগমগঞ্জ নোয়াখালী সম্মানিত সভাপতি এই এলাকার মাটি মানুষের হৃদয় স্পন্দন এস.এম. শাহাবুদ্দিন ভাই, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, পর্দা আলে আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, অনলাইনে দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা শুনবেন দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের মাহফিলে মধ্যমণি আমাদের মাওলানা বোরহান ভাই এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন। মহান আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুন। প্রিয় বন্ধুরা, খুব দ্রুত আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কেমন? খুব কম সময়ে আমরা আপনাদেরকে কিছু কথা রাখবো। আমার প্রিয় ভাই এস.এম. শাহাবুদ্দিন ভাই বিষয় আমাকে দিয়েছেন এই একামতে দিনের গুরুত্ব, একামতে দিনের গুরুত্ব। তো এই সংক্রান্ত কথা বলবো। এর আগে আমার কিছু কথা আছে, ইমান নিয়ে আমি কিছু কথা বলবো, এরপর ওগুলা দিয়ে আমি মোটামুটি একটা ইম্পর্টেন্সই তুলে ধরবো। আগে সর্বাগ্রে একটু ইমানের কথাটা বলি। ইসলাম যে পিলার পাইলিং এর উপর দাঁড়ানো, এরকম পিলার পাইলিং কলাম কয়টা? 5টা। কয়টা? চৌমনি যে বিল্ডিং করছে 60টা, 70টা পাইল কলাম 24টা। এই পুরা বিল্ডিং ধরে রেখেছে কি? ওই ফাইলিং কলাম এগুলা। কোনো কারণে আপনার শুধু একটা কলাম আছে, একটা ফাইল, তারপরে
একটা পিলার, পিলার সহজে বুঝবেন আপনারা, ফাইলিং না বোঝার কথা। ওই হেরা করি করি হাতালে নিচে পিলার না হেডে আর কি, হেডারে ফাইলিং কর, ঠিক নেই রে? তো এখন একটা পিলার আছে মাত্র, 6 তলা বিল্ডিং, 4 ইউনিট বাড়ি, ঠিক বনি? কিন্তু হ্যাঁ, ভরি যে এরপরে ইসলামের পিলার হচ্ছে 5টা। এই 5টা পিলারের উপরে ইসলাম নামক এই ধর্মটা সুপ্রতিষ্ঠিত। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে যদি 4টা পিলারে ভাঙি পড়ে, মানে তোর নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, আছে কি শুধু ঈমান, তাহলে থাকবো নি ইসলামের ঘর? থাকবো। শুধু ঈমান যদি থাকে, এই ঈমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতে নিবেন, পরে আমিন। তো সেটা আমি বলছি আস্তে আস্তে, ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা শানু বলছেন, সেতু ভাঙ্গাতে যারা কুফরি করবে ঈমান আনার পর, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান আনছে কিন্তু এরপরে ওই ওই তসলিমা নাসরিনের লাইনে মোরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, শেষ। তবে ইল্লা মান উকরিহা, কোন ব্যক্তি ঈমান আনছে, ঈমান ভাঙিয়ে এলেছে মুখে মুখে, কলবে ঈমান আছে, মায়ের লগে আয়না করে শেষ গেলেছে, ঈমান ঠিক রাখতে পারে না। আমিও পারতাম না, আমারও যদি কবর মারণ লাগতো না ফেরেশতারা, শুধু অস্ত্রটি আনি তুই তোমার ভাই কিল্লারে করতে আনলি, চুপ, বাইরে সাইনিস করেন কিল্লে গান আছে ভাই, বাইরে বন্দুকের যে ব্যায়ানে টিভি হচ্ছে হচ্ছে। আমি যে ব্যক্তি ইঞ্জেকশনের সুই দেখলেও আমি ইঞ্জেকশন দিই না, ডরে এখন মরণও বাল্লা, আর দেখেন না আসলে ভিত্তি হাত থাকবো, আমি মাইর খেতে রাজি না ভাই, আমি মাইরে নিয়ে এত ডরেন ডরে। তা আমার যদি কাঁচা নোকটা রিমান্ডে নিয়ে উঠে আলে, যদি কেউ সার কিনলে উঠে আলে আর তুই শেষ। যদি কেউ আমনে আমার আল্লাহ কর, ভাই আমনে আর আল্লাহ নয়, সারা জগতের ব্যাগের আল্লাহ, তো আর মারিয়েন না। তা আল্লাহ কয় যদি ইচ্ছে কোনো আফসারি যদি ইমান রাখতে না হারে, তাহলে আমি আল্লাহ, তবে তবে মুতমাইন ওয়াকালবু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে কথাগুলো জড়িন না, কথাগুলো জানবে। এখন সব আসত এই পুরা 1.5 ঘন্টার আলোচনা, কিচ্ছুই বুঝতেন না, আসল ঘটনা খেলা দিয়ে কিচ্ছু নিয়েন না, প্রোগ্রাম আল্লাহ কাছে ছাড়ি দেন, বুঝছেন? নাজিলে এগুলো এখন এত সুন্দর মাহফিল, ইবলিস এখনো এত ধৈর্য ধরে থাকতো না। এই আইবু সচ্চা সবগুলো ছবি ধরে মাইকে আওয়াজ শুনি না, তিনকে চলে না, আর ওগুলোকে বই এমনি গুতা গুতি লাগায়। এরই হলো ফার্ম কার কার, এতে আরো সিনিয়ে লেছে, এতে জানবো যে আর কেমনে গুতাইলে কজ্জা লাগে দিব। তাইলে যদি 1 মিনিট মাহফিলটা তা বন্ধ করতে হতো না, ইবলিস 1 মিনিট যদি এত চাং নিতে পারে, তাহলে 1000 কোটি মানুষ থেকে ক্যামেরার বদলতে যে দেখবে, তাদের কয়েক হাজার বছর হাতে লয়ে যাবে। কে? ইবলিস। কে? চুপচাপ তারের মতো সোজাই থাকো, কেমন? কোন কথা নেই, সব এখন 50 মিনিট আমার কন্ট্রোল, ইনশাল্লাহ। আমিন কও। খুব কষ্ট লাগে, এত একটা বছর অপেক্ষা করলেন এই প্রোগ্রামটা, এখন 20 লাখ টাকা খরচ করলেন, এখন ডিস্টার্ব মেনে নেওয়া যাবে না, কেমন? আসেন তো, এখন কলবে ইমান আছে, মায়ের লগে আয়না ঘরে শেষার লগে কি কয়, মুখে তো কুফুরি বাক্য, আল্লাহকে অসুবিধা নাকি পাস, অটো পাস, সুবহানাল্লাহ। আমি পড়ে দিই, কেমন? পয়সা তো আমি খাই লেছি রে ভাই, পাতো আমি খাইছি, সব আমার কর্তা, তুই শুধু রানের ক্ষেত্রে হাত ধরি, তুই শুধু আমাকে তোর আয়তি কইছে কে মা ছিল, সুবহানাল্লাহ। হাত খোল, পিটি কর, রেডি? আমি সামনে দিছি, আমরা রেডি? এই বুড়ি আতো আতুড়া, রেডি রেডি, হাত উঠবে গেলে কেন, পাশে মার, বেরিয়ে করতে মার। মাহফিলে বসে যদি তুই যদি রিসিভ না করস, তো লেকচার বুঝবি কিভাবে? রেডি? বিষয় কি? ঈমান এবং ইকামতের দ্বীনের গুরুত্ব মনে রাখতে হবে। এখান থেকে কথা জুড়লাম, গাড়ি ছাড়লাম। এখন এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি,
মুখে যাই বলি মিথ্যে কুহুরি আল্লাহকে আমি আল্লাহর গজব তোর উপরে আর আমি আল্লাহর আযাব মহা আযাব তোর উপরে। এই কইলাম আয়াতে কারিমা সূরা নহলের 106 আয়াত নম্বর 106 যেটা পিকআপ দিও বইটাইও না মাগো কনমই লই ছুড়ি আই মঞ্চ একটু পিকআপ দিয়ে তোমার মোবাইল শরীফ মোতাবেক জায়গা কতক্ষণ বইছে মা দলে দলে মুখ ব্যাট করছে কথা নাই না। এখন আমরা সব কোরআনের ছাত্র হয়ে গেছি, এখন বাম্পার টাম্পার চলতো না, কথা বলতো কম লাগবে। আমি কম কোরআনের ছাত্র হওয়ার মতো আয় তো ছাত্র, এটা হচ্ছে সৌভাগ্য আর কিছু নেই। আমরা নিয়ত করছি 25তম মাহফিল আসবে, এই 1 বছরের ভিতরে যদি আমরা মারা যাই শাহাদাতের মৃত্যু। আর এই পুরা বছর আমরা কোরআন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম তাফসীর মাহফিলে, এই পুরা বছরে গর্তের পিঁপড়ারা হাত্তা নামলা পিঁপড়া পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে। হাত্তা লুত সাগর মহাসাগরের মাছ ফাঁসবে গুণ আমলের দোয়া করবে। আল্লাহ শাহাবুদ্দিন ভাইয়ের ব্যবসা বাণিজ্য বাড়ান, গার্মেন্টস রক্ষা করিয়েন, ওনার বড় ভাই নেজাম টেজাম যা আছে আফসারি ভাই বোরান ভাই, তো আল্লাহকে ঘটনা গীতা তো এরা তাফসীর মাহফিলের ছাত্র হয়ে গেছে না পুরা বছরের লাই। আপনারা মনে করেন হাসির কথা, আমরা এই কোরআনের ছাত্র আজীবন। আল্লাহ তুমি আমাদেরকে আজীবন কোরআনের ছাত্র হিসেবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট তুমি কবুল করো। একখান হাদিস লইছি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, কেমন সুর ছন্দ গান টানিটি শেষের দিকে দিয়ে ডরাচ্ছে, আগে ওয়াজটা গাড়ির টানি আগে মেরুস্বরের যত নিয়ে নেবে না সেম টাইম কাটা আমি আগে ওয়াজের বুঝ দিয়ে বিষয়টা জায়েজ করি। রেডি ঠিক আছে দিকে বইটাইও না, রেডি তো? তো নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আহা এমন একটা জামানা আসবে রে নাই কষেতু বাঙ্গা দোমালা মসজিদ মুসল্লি হুরা সমোহনী ইস্টার্ন মসজিদের 3 মালা হুরা তাদের ইমাম খতিব মুয়াজ্জিন মুসল্লি সভাপতি কাশ্মীর স্যার কোডালি একটাও মুমিন না, ইমান হারা। কি ভয়াবহ হাদিস এটা, শুনলে গার কাঁপ দিয়ে গিয়ে এটা মুস্তাদরাকে হাকিমের হাদিস। তা আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস, এখানে বলতেছে নবীজি তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, এমন একটা জামানা আই বসে তো বাঙ্গাতে অন্ধকার রাতের মতো ফিতনা জহুর হয়ে যাবে, মানুষ ঠিক দেখতে পারত না। ইউসবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান, তখন মানুষ সকালবেলা ফজর পড়বো একামতের দিনের কাজ করবো মুমিন হইয়া হাজি আদায়তুল্লাহ, সমরে বাজার তো আইতে আইতে ইমান বরবাদ, ইমান জয় বাংলা নাউজুবিল্লাহ কয় না, ইমান শেষ। জয় বাংলা কেন বলি রে, ফিনাকি ভট্টাচার্য ভাইয়ের একটা কমন ডায়লগ, খুব সুন্দর লাগে আমার ভাইয়ের এই ডায়লগটা, ঠিক নেই? উনি জয় বাংলা বুঝে তো চাইতে মানে শেষ আর কি, হ্যাঁ কথা ঠিক নেই? এরপরে তারপরে ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, মানুষ সন্ধ্যাবেলা এশার নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, আবির লগে উঠবো, জেডা জেলির লগে উঠবো, মুমিন হই। ওয়া ইউসবিহু কাফিরান, সকালবেলা ঘুম থেকে উঠবো ফজরের আগে কাফের। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ স্বল্প মূল্যে দুনিয়ার স্বার্থে ইসলামটা বিক্রি করে দিবে, দিন বিক্রি করবে, ইমান বিক্রি করবে। বুঝছেন তো ইনশাআল্লাহ? কিচ্ছু বোঝেন না, সাবা ব্যক্তি আছেন। মানুষ সকালে মুমিন হয়েছে বৈকালে কাফের হয়ে যাব, এটা কোন ধরনের কথা? এটা কেমনে সম্ভব? আমার যারা সকালে মুমিন হয়েছে কেমন এই ফজরের নামাজ পড়ছে, তারপরে এতে সন্ধ্যাবেলা সমরে বাজার তো আসবার আগে আগে তিনি ইমান হারা হয়ে গেছে। কি হয়ে গেছে? হাতে তসবি আছে, ফজর পড়ি যাইতে আছে সমনি কলার মতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুল মাউত, কুল্লু নাফসেল ও দাঁত মাঝে বেড়ে কয় না সেগুলা, কথাটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো মুরব্বীরা তো ধরেন ওইভাবে মাখরা যাতে করতে পারে না, কুল্লু নাফসেল ডাকাতুল মাউত ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, হাতের মধ্যে বালতির মধ্যে সুবাই কলার আওয়াজ এনে মারে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কিটা মারে? কলার আওয়াজ কি মারে? ফরমালি। কত বড় কাঠটা ডাকায়, কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিচ্ছে এই বুড়িয়া, কথা দেখি না?
বেচা কিনা করি সন্ধ্যার আগে আইসে ভাই ইমান আরাম কয়েকশো বার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার যারা খাদ্যে ভেজাল মিশায়। কথা ঠিক কিনা? সমগ্র পৃথিবীতে এই আইনটা আছে, বাংলাদেশে একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় বললো না মাননীয় স্পিকার খাদ্যে ভেজাল যদি প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড কার্যকর করার দরকার, আইন পাশ করেন। তারে মনুষ্য সমাজে বাঁচতে দেওয়া দরকারে নেই। থাইল্যান্ড গেলাম, কত সুন্দর খানা। পৃথিবীর বিভিন্ন দেশে গেলাম, মানুষের কত বছর দিয়ে বাঁচে, 100-150 বছর 200 বছরের যত ঠেলে, মৌতে নাই, অ্যাক্সিডেন্ট ছাড়াতে মরে না। করোনা ভাইসাব কত রহমত জানোস, ইটালি মানুষ ইটালির সরকারে পেনশন দিতে দিতে শেষ, মৌতা গিয়ে না তাকে কিনে বুড়ি গেল একটা 200 বছর বাঁচে। খানা অরিজিনাল তো, ইঞ্জিনে যদি ঠিক মতো মোবিল দেয়, তারপরে কিলোমিটার হিসেব করে যদি মোবিল চেঞ্জ করে, এই ইঞ্জিন সহজে ডাউন হয় না। আমরা দেহে যদি ভালো খাদ্য দেন, দেহ ডাউন হবে না। আপনি যদি মুরগির ডিম খান, 1 কাপ গরুর দুধ খান, তাল তাল খান, তাল তাল চিনছেন, বাংলা কলা খান, বাদাম খান, তিল তিসি দিয়ে যদি হিড়ে খান, ভাবিরে যদি প্রত্যেকদিন নির্যাতন করেন তুই যা করছেন, তো ভাই এত আরামের গর্তে কমে যায়। বউ কন্ট্রোলের মেডিসিন এলো এটা। আমি চিন্তা করছি বুড়ি গেলে কেন আগে বউ কন্ট্রোল করছি, এখন আমরা এত টিয়া দিয়ে বউ আগে কথা বলে না। ওই জন্যে তাল খাইবি, ওই বাসনও করি করি তাল খাইবি। সমনি বাজার তো হাই শুধু গাঁড়া রাখো যদি কাশ দেস, হ্যাঁ হ্যাঁ ভাবি কইব আঙ্গ ডাকাই যাই তো মাঝে আতুটা সিটিং আতুটা। তাহলে প্রত্যেকে একটা করি এই বর্ষায় তাল গাছ লাগামো, একটা করে গাবি চুরি করবো। কিতা করবি? হ্যাঁ কিতা করবি? গরু প্রতিপালন কর, বাদাম ক্ষেত কর, তিল ক্ষেত যে করতে বুড়িগারা তিসি তিসি, এখন প্রযুক্তি ফেল, এই তিসি ওই 8 দিক হয় এটা আছে না, 8 দিক হয় এটা ঠিক করে তিসি তিল তিসি কয়েক কোটি টাকার প্রেসক্রিপশন তো করে দিয়ে দিছে। 1 কাপ করে দুধ যদি খাস 8 দিক হয় হইতো না। তুই তো বুড়ির মুরগির ডিম না চুরি করি, তুই কিটা খাস বেড়ি খায় এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নেই রে না আমার মাহফিলে নাই রে। শোন তো তাহলে ওই মানারা বুড়িয়া শুইছে সত্যবাঙ্গা জসিমের ছেড়া, জসিমের তার জুতো পড়ছে রাত 1টা বাজে আউয়াল টাইমে, আজ জানি লোক ঘুরতে দিছি। জসিমের রাত 2:30 বাজে আইসে ঘরের দরজা এভাবে দাঁড়া দাঁড়া ওরে বুড়িকে হার্ট অপারেশন, ওই জন্য ধরি 5টা মিনিট বেহসের মতো হুঁশাই আর পরে তো কিতারে বাতি যা আল্লাহ তোরে হেদায়েত করো, তুই আরো হত্যা করিয়ে নিস এভাবে আওয়াজ দিস অস্তে করতে। ওজারা কথা একটা শুনছি, মনে কষ্ট নিয়েন না, আপনি বলে সৌমনিয়া ওয়ালটন শুরু লোকের দোয়ানিটা বেশি দেবেন 55 লাখ টাকা শুনলাম, কম বানা করছি তো তাহলে মেয়া বানা আয় আপনার বাতি যা ধরেন এটি 5 লাখ বাড়া দিলাম, এটি কইয়েন না দোয়া নাই, একসময় আপনারা হিরো তো নিতে পারবেন, ধরেন 5 লাখ করে কথা দিচ্ছে, ধর কথার গোষ্ঠী কিনা বুড়ি আর বুড়িয়া 5 লাখের গ্যারান হলে কত ইয়ে থাক বাতি যান। ওই ফজরের সময় উঠে গেছে ইমান হারা ইয়ে বেরো দিই না হোম বেড়া দিবি না দুনিয়া, টাকা বেশি পেলে জমির বানা হিরি যায়। এরকম হাজি হাদায়তুল্লাহ হজ্জানাটা বাচ্চনাটা বর্তমানে আমার মাহফিল হাত দিকে চোখ গোড়ায় সাইড হয় না, আইতা আছে কইনো নাইও কইনো, তোরাই তো মারি গেছে আসেনি আসেনি, ইমানটা বরবাদ করে দিলে। মুসলমানের মুখের দাম আছে। এই হইলো হাদিসার আয়াতটা কইলাম, মূল ওয়াজের দিকে আসেন। 4টা পিলার শেষ, সমুদ্রের তলায় গেছে, সোনাপুর রেল স্টেশন এই একটা পিলারে লটকি রয়েছে। শুধু যদি ইমানটা থাকে অটো পাস, কি পাস সরকারের কাছে আদিস দেখবে করোনা ভাইসাবের সময় আর দূর লাগবে না, ইয়ার মিস নাই অটো পাস। এবারে ইন্টার পরীক্ষা অল্প হয়েছে, সিলেট আইসে বন্যা, সরকারের কাছে একসাথে নিয়োগ নিতে নিতে আইসেছে ফেনীতে, এরপরে সরকারের দূর কি পরীক্ষা বাচ্চা মারে দিছি, কি পাস। আল্লাহ আল্লাহ শানের টার্গেট হচ্ছে বান্দা, যদি তোমার ইমান ঠিক থাকে 100% যদি আমার প্রতি ইমান থাকে রে বান্দা,
আমি আল্লাহ তোমাকে অটো জান্নাত দিয়ে দেব। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি একদিন শাহাবুদ্দিন ভাইকে মসজিদে সেতু ভাঙা মসজিদ বই সাহাবীর ঘরে লয়ে দর্শে কোরআন করতে আছে, কোরআনের সুদা বিতরণ করে। এবার ইউসুফের গোবাইয়ের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। নবীজি কয়, এই জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই ওই স্যার, ওই ইউসুফের গোবাইয়ের দিকে তো খাদিজা ইয়ে ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ। যখন ম্যাডাম আপনার কাছে আসবে আমি সরে যাচ্ছি, আপনার মাহফিল অফ করেন, আসলে ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহি আসসালাম মির রাব্বিহা। আপনি বললেন ম্যাডামকে আল্লাহ জাল্লা শাআনহু তাকে সালাম দিয়েছে। ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ হলো ম্যাডামের জন্য, ওয়া বাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। চট্টগ্রাম হালিশহর লেকের সাথে যে বাড়ি আছে ফ্ল্যাট, এমন একটা জান্নাতে ফ্ল্যাট দিছে ম্যাডামের জন্য আল্লাহ। এটা ঘোষণা হলে আল্লাহ আমার পাঠাইছে, লা সাকাবা ওয়ালা নাসাবা, যে ফ্ল্যাটে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই যে হাদিসটা বললাম সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, হাদিস নম্বর 3820। ঠিক আছে ভাই, আমার কল্যাণ ভাই একটু দিও ভাই, দিও ভাই, ও হ্যাঁ তোকে দলের নয় একটু দিও আর কি। 3820 নম্বর হাদিস, গুগল শরীফে সার্চ দিয়ে চলিয়ে হাদিসটা দেখেন। আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা জাকাত, একটা টাকা জাকাত দেন। সারা ওয়ার্ল্ডের ধনী কয়েক রাষ্ট্রে বিজনেস আছিল আম্মাজি। বাড়ির লোকে খানায় কাবা, ওনার জন্ম খানায় কাবাতে, জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করেন। ইসলামের 4টা পিলার নাই, কি নাই? কি নাই? ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, তারপরে আল্লাহ সালাম দিছে। ঘটনা কিটা? এখন এই ওয়াজে লাগবে ফ্রেন্ডস, কালকে সেতুভাঙ্গা বাজার ফজ্জানাটা মেয়েটা নিয়ে আমার ওয়াজের তো আমি ভালো বলে লাভ নাই। ফজ্জানাটার বাচ্চুনাটা আমি সলিমুল্লাহ সাদ ওয়ানে বই বই তোমার শাহাবুদ্দিন সাহেবের টাকা আছে লইয়েন চাপসারি রে। কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ, আগে ওয়াজের মধ্যে কত জিকির হইতো, মিলাদ হইতো, কত কিছু হইতো, চোখের পানি ফালাইতো, শেয়ার করতো। আর হেবটা কিয়ের কথা কর লাগছে, আহ কিয়ের কথা কয়। ফজ্জানাটা সেতুভাঙ্গা দোয়ানো বই বই এটা নেই কবি ইডি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা আঙ্গ সেতুভাঙ্গা দই না বাচ্চু ভাই এনে এটা টানি গো। আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই মাহফিলে এই গ্রামে নাই রে। আসেন আবার দম আপনার ভাই, মোবাইলে কথা বলে আর বলি যে আল্লাহ রাস্তায় কমা চাই, আমি কনমই লই ছুড়ি বলা যায় না। এখন দেখেন এই যে আমি হাদিসটা বললাম, আম্মা জীবনে একত্র নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা জাকাত দেয় না, হজও করলো না, জান্নাতুল মুআল্লা ওনার কবরটা ডাইরেক্ট নবীর বড় ওয়াইফ জান্নাতে, আল্লাহ ডাইরেক্ট। এই হাদিসটা কোরআনের পরে এই হাদিসের গ্রন্থটা স্থান আসাকুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, সহিহ আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে আল বুখারী। সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব হয়েছে? আম্মার ইন্তেকালের প্রায় 3 বছর পর নবীর মেরাজে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়বো কেমনে? এরপরে আম্মার ইন্তেকালের প্রায় 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তো রোজা আর জাকাত দিব কেমনে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। কত হিজরি? 8ম হিজরি। আম্মার ইন্তেকালের কয় বছর পর? টাইম নিয়ে হিসাব তো আগে তুই মিলে দিছি 11 বছর পর। কত বছর পর? ওনার প্রায় ইন্তেকালের 3 বছর পর নবীজি হিজরতে গেলেন। 11 বছর পর হজ ফরজ হয়েছে। তাহলে হজ কেমনে করি? দেখছে এই ইসলামের 4টা পিলার নাই শুধু ইমানের কারণে জান্নাতের শুভ সংবাদ। ইমানদার কার আছেন ভাই সাহেব? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। ওই সমনি মারামারি লাগছে হুব বাজার আর পশ্চিম বাজার। হুব বাজারে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, পশ্চিম বাজারে আছে আবু জাহল মারা। এক লোক
আতান আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, একবারে লোহার হেলমেট পরে, হেলমেট বাহিনী একটা আছে, লোহার জামা টামা পরে, নবী আইসি আপনাকে খুবই ভালো লাগে, আমি কাফের পক্ষ থেকে আইসি, ওনার কলম পরিবর্তন হয়ে গেছে, আমি আপনার পার্টির যোগদান করতে আসি, কি আসলিমু উকাতিলু, আগে কি ইমান আনবো না কোবাকুবি করতাম, অনুষ্ঠান করার তো সময় নেই, কোনটা করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগেই ইমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, আর নিজেও শহীদ হয়ে গেল। তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা নবীর সাহাবীর লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জিহাদের ময়দান থেকে নবীজি বললেন, সাহাবীরা রে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, তাকাইয়া দেখো এই লোকটা আমল করছে কম, অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। ইমানের মতো ধন আর নাই নাই রে, মেন কি? আরো জোরে ইমান। ইমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে, বেশা আপনি নবীর ফোলা হন, নবীর বউ হন, নবীর আব্বা হন, লাভ হইব নি? আজুরগা ডাকাত এতে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা, বাচ্চা নিয়েতে কত সিটিং, এতে এতে ইব্রাহিম খলিলুল্লাহ মাথার মধ্যে তারপরে মূর্তি উড়ে দেয়, মূর্তি বেশ ফেললাই সোমনি বাজার, উনি ওই খানজিত করে নিয়ে সত্যবাঙ্গার ধসিম বাজারও যায়, মূর্তির বাঁধি রশি দিছে তাই নে, খোদা আর মাথা তুল উপরে উঠবো কেন, খোদা থাকবে আর ট্যাঙ্গের নিচে এটা বুয়া খোদা ছেঁচাই নিয়ে আবার সোমনি হসিম বাজার বেসে, ঠ্যাং নাই, হৃদয়ের মাটির মূর্তি তো, খোদা কত ভয়াবহ অবস্থা, লাইফ সাপোর্টে আছে খোদা, খোদার পাশার ভিতরে বাস না বললে খোদা নিজে খাড়াইতে পারে না, এই খোদাতে আরো জয় বাংলা করবে আগেও জানি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল খোদা, ঠিক রে? এবার উনি লইব খোদাই দিল, খোদা বেছে কিনা কেউ কেনে না পূজার সময় তো, কারণ খোদা কোনোটা হাত নাই, নাক নাই, স্তনিটা ভাঙি গেছে গা, কিচ্ছু নাই, কখিরে বা আজ তুই আজর উত্তম কজি কত তো তোর এই মূর্তি কোথায় দিয়ে অবস্থা কা পারে কাকা আইডি আনতে আনতে জয় বাংলা হয়ে গেছে, কি হয়েছে কোর্ডিনেটরে এই রশিদ দিচ্ছে আছে এনচাই লাইট দেয়ারি না ওলা মানুষ, এ কারণেরই এ হয়ে গেছে, এ নিজেরা নিজেরা মারামারি করি, একটা কারণ দিয়ে একটা উড়ি ভাঙি গেছে, তুই তো একটা বড় বুদ্ধিজীবীর হুত, তুই কেছে এরকম বেকু বইছ, হ্যাঁ বেটা তুই আসলে বেকুবে না, জড় পদার্থ কেমনে রে এ মারামারি করে, জড় পদার্থের আবার যে সমস্ত জীবিত পদার্থরা করে, এটি এটি আরো জড় পদার্থ, এটি আরো খারাপ, প্রতিবার মুখে মুখে কথা কস নাকি খারাপ পেশি নিজে না, হাত পর্যন্ত একটা কথা কাছে হয় না, আয় আর কি বেজিতি রে খোদারে, বন্দারা কেনে আঙ্গ খোদারে কিনতে এরবো নি, মা গো যে খোদার খোদা আঙ্গ মা রাখতো না, আল্লাহু আকবার, ও আল্লাহ তোমাকে আই লাভ ইউ, তুমি যে সন্তান দিছো তোমাকে ছিলাম, আল্লাহ তোমার প্রতি খুশি, কি পরিমাণ খুশি, তোমার যত মাকলুক আছে এর চেয়ে বড় খুশি, আলহামদুলিল্লাহ। ফেরেশতার করে আটকাইছি, এই আলহামদুলিল্লাহ লিখতে হইতো না, তারা আটকেছি, এরা কলম দিয়ে বলে দিছ, তারপর আল্লাহর সৃষ্টিজীবী দরিদ্র আবার ফোন করতেছে, আল্লাহ তারা যে প্রশংসা দিছে, আমরা সৃষ্টিজীবী তো নোবেলে সব মাকলুককে বড় প্রশংসা, কত গণবি যে লিখতে থাকো, মানে ফেরেশতার করে আটকাইবার লাইন আছে না, এই সমস্ত নাডামি আব্দোয়ানো আছে শিখে দিব ইনশাআল্লাহ, আমিন কম। আলহামদুলিল্লাহ কেমনে কইবি, আল্লাহ সমস্ত প্রশংসা হেমনে আমনে যেরকম ইজ্জত আল্লাহ, এটা সাইড হিসাবে পড়াইতে হয়, কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, উনি আরবিতে কইতো আর কি, আল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন, কি শিয়ানা শিয়ানা এমন প্রশংসা করাইতে হলে মাহফিলে আগে দেখো এই দোয়াগুলো, আমরা তো বাংলা হুজুর, ঠডিয়া হুজুর, কথা ঠিক কিনা, আগো আজের মানে মানুষ হইলে আইব সমানে, আস্তে আস্তে খালি কমে, ওই যাত্রীদের ভাবে চমনি আইতে আইতে সিটাং তো খালি কমে, আর ওনারও আছে শুধু বাড়ে, যত সময় যায় তত বাড়ে, এই মহামানব বাংলার জমিনের মুফাসসির, তার নাম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, এটা রহমতের একটা আলামত। আর আমরা যারা আছি আঙ্গো আজ দেখবে আস্তে আস্তে খালি কমবো,
ওনার মাঝে শুধু মোনাজাত দিবেন বসে থাকে, ওনার সাথে একটা মোনাজাত দিবে, সুবহানাল্লাহ। মাবুদ, তোমার ইচ্ছা, তুমি যা করো তা, আমরা তোমার পক্ষে আছি, তোমার ফয়সালা এরকম, আমরা আর কি করবো, তোর বিচার কার কাছে দিই, তোর বিচার করবো কে, তুমি তো আজিম সুলতানি, তোমার কাছে আমরা দয়া চাই, আবদার করি আর কি। আল্লাহ, আল্লাহ তুমি ওলামায়ে কেরামের প্রতি দয়া করো, তাদেরকে বেশি হায়াত দাও, এই সিনিয়র আলেমগুলো আমাদের কলিজা থেকে নিও না আল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন ঘুমাইনি কেন? ও নবীর ফোলা হইলে লাভ, নবীর আব্বা হইলো লাভ নাই। এবার আইসে মূর্তি দিল সত্য বাঙ্গা আজকে ডাকাইতে, আব্বা কইলে বাজি কত বেচা কিনো এইসব দে, কোকির বেচা কিনো গরু গরুর সামনে রাখছি, কোথায় এটি গনিলাম, কোকা নিচে কোকা আনছি, যে তালের খোদা ইব্রাহিম আলাইহিস সালাম যে শেয়ানা তাম পৃথিবীতে আসছে উনি মুক্তি ভাঙার জন্য, ওনার কান্দা মূর্তি উড়ে দিছে। হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মী কই, খানায় কাবা মূর্তি পূজার আশ্রয়স্থল ছিল, এটা আমাদের কাবা, কথা মিশানো ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করানো। এই মুসলমানেরা কিছু কিছু মুসলমান যারা ভাস্কর্য বানায়, এই আবু তালিবের মতো লোক, তারপরে এই আব্দুল মোত্তালেবের মতো লোক এই দিনে খানায় কাবা মূর্তি ঢুকেছে, আর আল্লাহ মূর্তি ঢুকে দেখা দিছে খানায় কাবা ভাঙিয়ে এলাইলেও আয় আল্লাহর রাজত্ব যায় না। এটা তো করে খেলা দেয়াইলে বেরে কাবার বৃত্ত মূর্তি হাঁদাইলে আমি আল্লাহ কাবারও বেজ্জিতি হইতো না, তবু বেজ্জিতি হইব। আমি কাবার ধরলে এই কথাটা মনে হয় এত প্রিয় কাবা, এটার বৃত্তে মূর্তি কেমনে হাঁদাইলো, এই আল্লাহ এরা সনাতন ধর্ম কয়। আল্লাহু আকবার কর, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ এক ক্ষমতা সবার হাতে এক ঘুরাইয়া দিবে, মুসলমানের কাছেও দিব, কাফেরের কাছেও দিব, একামতের দিন রতন্ত্র প্রহরীদেরকেও দিব, বাতিলদেরকেও দিব, তাগুতদেরকেও দিব, মুনাফিকদেরকেও দিব, দিয়ে আল্লাহ সায় কে করতে বালা করবে, এটা দিয়ে হাসর মাঠে শাহাদাত গ্রহণ করবো। কি রে অমুক বোরহানও চালাইছে দে, বালা চালানো একটা চান্দা নিছিল, তো তুই ভোট দিলি না, তুই শাসন চাল সতত মোড়ের মতো, নেতা নির্বাচন করস আস্থা টাকায়, তুই শাসন চালছ মোড়ের মতো, তারপরে তুই শাহাবুদ্দিন বাইরে তো হিটা তো দেশা, হ্যাঁ ঠিক কিনা? আমি আমার গ্রামে দাঁড়াইলি সর্বোচ্চ দুগা পঠাই ব্যাগ বলছি না কেন ভাবি ইডি বুঝি কথা, এবার এত সুন্দর সুন্দর ওয়াজ করে, রাজনীতি করবো সিটিং বাট পারে না, কি দরকার নির্বাচন দাঁড়াবে কেন ইডি বুঝি কথা। এরকম সিটিং মা বোন আমাদের নোয়াখালী নাই রে, আসেন এ আজর গিয়া করে আব্বা বাবা সাহান পড়াবে, ওমা সাহায্যে খোদা চোখের ছানা বড় হয়ে গেল, খোদার হাত পা কই, কিরে বাসি তুই কিটা করছ? আব্বা আয় হলাম মানুষ লাইট দেয় না, খানজি এটা মাথা তুলে দিছে, আইডিন রশি বাঁধি চাইলে গেছি, এটি একটার কারণ দিয়ে একটা উড়ি, এই ঠ্যাং বই হাত ভাঙি গেছে গা, কাটতে গেছে গা, ও কিরে কিতা কসিডি বুঝি মারামারি করে, ক হ্যাঁ মারামারি করে, জড় পদার্থ কেন্দ্রে মারামারি করে, তুই কোনো বেকুব নি রে? আব্বা যে সমস্ত জীবে তোরা এদের আবাদত করে, হ্যাঁ তারা তো আরো বেকুব, জড় পদার্থ এতে নিজের তো প্রাণ নাই, হেতের আবাদত আমরা প্রাণীরা করেন কা, মুখে মুখে কথা কস, উনি কিন্তু আগের থেকে সে আনা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো একটা আব্বা দিয়েছেন, আল্লাহ আপনাকে আই লাভ ইউ, আতুরা কেন কম আল্লাহ তোমাকে আই লাভ ইউ, আগের থেকে উনি দ্রোহ বাতিলের আতঙ্ক। এই মেলাতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখে দিয়ে উনি পড়র পড়র নাউজুবিল্লাহ খুব সুন্দর সুন্দর কথা কয়, পাকনা পাকনা কথা। এবার আজকে তো প্রধান সভাপতি কত অর্পল আডারে দিও না জাতীয় অনুষ্ঠান, আমি যেহেতু প্রধানমন্ত্রী কোন কথা কই বল আমার চাকরি যায়, কখন লাগা প্রত্যেক বছর যাইতে লই যাও না ডার্লিং, বই জামাইরে কইতে আছে আজকে ডাকাইতে ইব্রাহিম আলাইহিস সালামের মা কখন লই যাও না, লাগা করতে যাইতেছে মাহফিল লই যাও না, হযরত কার নমরুজ্জ সোরার মাহফিল, নমরুজ্জ সোরার মূর্তির মাহফিল আর কি, তোমার বলা কি কই বইয়ে আমার তো চাকরি দেখতে কনা কইতো না, আব্বা কিছু কইবি কমা কইতাম না মা। এবার নতুন গামছা একখান দিছে জাল কাটি, বাপে আজকে ডাকাইতে গামছা একখান দিয়ে দিছে বল আল্লাহ মারাতে, তোমার বলা কিছু কইতে লাগলে মুখ বান্ধিয়ে লেগে, কারণ এই বলা না আর বিশ্বাস হয় না, এতে চিনছে আব্বা চিনছে বলা এটাতে কিয়ামত পর্যন্ত আসর মাঠ পর্যন্ত সেরা হইব। মুহাম্মদ রাসূলুল্লাহ যে তার পেশা নিতে
এটা আল্লাহ দেখাই দিতেছে, সুবহানাল্লাহ কোন। এবার বে কি খোদারে চাইতে আছে, লাইন ধরে ধরে, কে খোদা কে, বুয়া খোদা কে, নমরুজ্জা। নমরুজ্জারে চায়, প্রণাম দেয়, সালাম আলকি দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, আব্বার হাতে ধরে দিয়েছে, মা অলকে দিয়েছে। আব্বা এটা নিয়ে নব খোদা আজকাল কাপসরি গেছে, মাগো এত কিতা কই বলি আফসারিল লাগি কাপে এটা নব কথা কখনো কয়তে কালা না ও গামছা লো বাজাতে রে দিছে বোমা মারি, দিছে বোমা না আঙ্গুল দিয়ে কয়তে কালা না। সিস্টেমে হকের দাওয়াত দিয়ে দিবা, সোজা কথা, কথা ঠিক কিনা, মারে দিবা। দোয়া করবার ঠাসায় কলমের দিকে হিরেবা। হ্যাঁ 16 বছর কত দোয়া করছি, কলম হিমের দিকে হিরে গেছে। লা ইউকবালু দুআ আন কালবিন গাফিলিন লাহিন। ওই কলমের দোয়া কবুল না জিনা হইল দিকে থাক, নট দোয়া না করলে তো মার দিব, কিতা করি এলে দোয়া করতে আল্লাহ এবার সব দিয়ে এলাম। এলে গাড়ি তুলি করতে হুদা নিছে, কিতা দিয়ে এটা ডরের দোয়া। কি এর দোয়া? দোয়ায় 60 রকমের ভাগ করছি। দোয়া কেন কবুল না, দোয়া এইভাবে 60 রকমের নাম দিছে দোয়া। এটা হলো ডরের দোয়া। আর একটা হলো গেটিস দোয়া। কি দোয়া? গেটিস কিতা বলছি, শুক্রবারে যে শুক্রবারে মসজিদ জিরেবি আইব, বৃষ্টি আইব, যদি কেউ বসে মিলাদ হবে, দোয়া হবে, এদিন মসজিদ ভর্তি মুসল্লি। যেদিন কেউ জিরেবি নাই এদিন দোয়া কেউ নেই, আস্তে মুখ খুশি বার হয়ে যায়। এটা হলো গেটিস দোয়া। কি দোয়া? আর একটা হলো শৃঙ্খলার দোয়া। মাহফিলও গন্ডাগোল লাগলে মুনাজাত দিতে, এটা হলো শৃঙ্খলার দোয়া। কথা ঠিক কিনা? আরো বহুত দোয়া আছে, যাকে আরেকদিন উনাই আমি বিষয় থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছি, একটু তোদেরকে বললাম আর কি। আজকে ঢাকায় ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হয় বাচ্চা নিলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কেন না সন্ত্রাস আছে, সত্যবাঙ্গা সবুজের লগে আড়ে, ফিন্টুর লগে আড়ে, টুটুল লগে আড়ে, তারপরে সাগরিকার লগে আড়ে। এই নূহ আলাইহিস সালাম কইল আব্বারে, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বারে নৌকা তড়ি যাচ্ছে, সারা পৃথিবী তো ধ্বংস করিয়ে লেব। বলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আব্বা আর বড় ভাইরা আছে, আর পাসপোর্ট ম্যাডামের কাছে দিছি, আর একসাথে কানাডা যাই, আর কোনো অসুবিধা নাই। নূহ আলাইহিস সালাম কো হুতরে আজ তো মাসে অগস্ট বাইস্তিনো আল্লাহ ওয়াল্লাস করে দিছে, লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আমার আযাব থেকে কেউ বাঁচবে না, তাম পৃথিবীর সব মানুষ শেষ করবো, শুধু মুমিনের দল বাঁচবো। বাঁচে না, সব ধ্বংস। নূহ আলাইহিস সালাম কই গেছে? 950 বছর হয়ে পেছে। এই সত্যবাঙ্গা দক্ষিণ পাড়া ইসুফের মা ওনার কলমা পড়ছে, ওনার পার্টি সদস্য ফরম পূরণ করে এলেছে। তো গো মা গো তুফান আইব গো মা, সারা পৃথিবী ধ্বংস করিয়ে লেব, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস কিচ্ছু দেখতে না, নোয়াখালী সোনাপুর পর্যন্ত সাগরের তলা চাইব 24টা রাষ্ট্র। আব্বা যেদিন আইব আয় তো মোবাইল চিপ দেয়ারি না, বুড়া মানুষ, বাটন মোবাইলও নাই, সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাই না। আর কদের কইও লই যাই, আর কদের উড়াইও বাবা, কচ্চা মা ঠিক আছে ওটা আবার এটা পেলে। এবার নূহ আলাইহিস সালাম সবাই লই, সবাই উঠেছে। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নিব সখী, তোমার কানের সোনা সখী গো আমি। সবাই উড়াইলো, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্দাটার কথাটাই ভুলে গেল। মাঝিয়ে সবাই পার করে 2-1 আলো, আর হেরে কয় তোমার কানের সোনা নয়, শুধু তোমার সাথে মাঝি চোখ পাকাইও না আমার দিকে। এদিন হযরত ইউটিউব শরীফে চাইলাম এদিকে, ও মাগো প্রাণ চাঞ্চল্য 100, বুঝছিনি? উনি সবাই উঠেলো, হাফ কুত্তা, সেতু বাঙ্গার কুত্তা কুত্তুনিরে উঠেছে, সারা পৃথিবীর জোড়ায় জোড়ায় সকল প্রাণী জাহাজে স্থান পাইলো। আল্লাহর মুকাররব বান্দি ইউসুফের মায়ের নৌকা তুলেতে ভুলে গেছে, মাছ ধরিয়ে চলে গেছে, পৃথিবী শেষ, পাহাড় পর্বত হিমালয় সব ডিস্ট্রয়। এবার ওনার কান্দি দিছে, আর আল্লাহ আর কলজের টুকরে কর্মীগারে তো লইলেন না, কোরআনের বুড়া মানুষটা, ওহির বুড়া মানুষটা। 3 মাস পর যদি পর্বতে ঠেকলো গিয়ে জাহাজ, এরপরে আসলে নিজের এলাকা সেতু আঁকা আসি, আফসোস করলো আল্লাহ সব তো শেষ, কারো ঘরে তো নাই, সাবুদ্দিন ভাইয়ের ঘরও নাই, আমার এই বুড়া মানুষটা কি আসেনি। আস্তে আস্তে পথ ধরি ধরি, পথের চিহ্ন আছে, যাই দেয় কুড়ো ঘরের ভিত্তি বুড়ি আড়ালিটা বেলে, কমা গো মা,
ওরে দেই সালাম দিছে আল্লাহ নবী নহ বাবা আইসেন কি তুফানের খবর লইনি কমাগো কিছু কি দেন নগো মা পৃথিবী তো কেউ নাই একটা প্রাণীও তো নাই শুধু আমি যে প্রাণীগুলো নিছি একটা কুকুর নিয়ে একটা চিয়া মহিলা চিয়া তারপরে গাছ গাছা সহ জোড়া জোড়া নি সারা পৃথিবী রব্বিলা তাজার আলাল আমদে মিনাল কাফিরিনা দাইয়ারা মেসেজ মারি দিছে না ডাইরেক্ট আয়নাগর তো দোয়াইটা কবুলে গেছে ডাইরেক্ট এটি তো বদদোয়া মুসলিমের বদদোয়া তো কবুলে যায় মাগো নবীজি ডাইরেক্ট প্রাদেশিক গভর্নর মুয়াজ ইবনে জাবালের কইছে মুয়াজ তুই আর কলজার টুকরা ইত্তাকি দাওয়াত আল মাজলুম খবরদার আয়নাগরের মানুষের বদদোয়া থেকে নিজেকে সেভ করো কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই কথা ঠিক কিনা নূরের টুকরা গুলোরে ফাঁসি দি কত কালো আইন ব্রিটিশদের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে গেঁড়ি সহ কাটিয়ে লায় হাতের কবজি কাটিয়ে লায় মৃত্যু নিশ্চিত করে সেটারই আনবে না একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় এই আইনটা এখনো কারেকশন দিল না কথা ঠিক কিনা এটা মশলা এটা কি মশলা মশলা হারাম নবী বলছেন যদি ধর্মযুদ্ধে কাফেরও মারা যায় তার লাশটারও সম্মান করিও তার নাক কান এই সমস্ত অঙ্গহানি করা যাবে না হোক সে হিন্দু মূর্তি পূজক সে বনি আদম তার লাশটার ইজ্জত করিও যুদ্ধে পরাজিত হলেও তাকে সম্মান করে তার ধর্মীয় সিস্টেমে তাকে ওইভাবে শেষ কার্যটা করে দিও দেখছেন রহমতুল্লাহ আলামিন কেমন প্রেমের নবী আর মুসলমানের ফাঁসি দি গেড়িটা কাটিয়ে গেলাম মাগো এরকম লল্লরণ্য গেড়ি লই নেজামি সাহেব হাসর মাঠে উঠলেও জবাব থাকবো কি ফোলা মাইয়া জন্ম দিয়ে গেল একটাও ভালো হয় না সোর কারে কো সোরা সোরের সুপারলিটিভ ডিগ্রি যা করলো সোরার রেস্ট হ্যাঁ সোরার রেস্ট কথা ঠিক কিনা বেটা নিজের জীবনে বেটা একটা প্রাইমারি স্কুল দিয়ে যেতে পারে না বেটা 9টা ইউনিভার্সিটির নাম বেটা নিজের নামে দালালি বাদ দেবে বেটা চেতনা বাদ দেবে বেটা কথা ঠিক কিনা আর কত কাল বেটা চেতনা বেশি বেটা এদিকে এইসব মাল খায় না এদিকে মেয়াদ উত্তীর্ণ মাল বেটা ঠিক কিনা ওই কতে নতে নেজামি তুই রাজাকার সতে সাইদি তুই রাজাকার এই মিছিলটা লাকসাম শহরে দেখছি আর মাইক সব সময় চলতো কানতাম ওতে কাদের মোল্লা তুই রাজাকার আল্লাহ খেলাটা দেখছে 12 বছর পর কেমনে খেলাইছি এখন সকল তরুণীরা মিছিল দেয় তুমি কে আমি কে রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমি কইলাম আল্লাহ তাইলে তুমি এটি খেলাও দেয়া জায়গার আমো খেলাও তারা মাইক দিয়া এই মানুষগুলোর রাজাকার পেয়েছে আল্লাহকে মাতিচ্ছা আমি সব দিলে রাজাকার বানাই দিও এই তাদেরকে এই করছে জেনার মামলা দিছে প্রত্যেকটা লোক প্রায় এটা জেনার লগে জড়িত যখন বললো দায়িত্ব আর এই চলতে আছে ফ্ল্যাট বাড়িতে প্রতিটা পল্লীতে এড়িয়ে করে ঠিক না আল্লাহর কসম যদি তোদেরকে ওই চোখ দেখাইতাম তারা কি পরিমাণ জেনা করে আলেম ওলামাদেরকে জেনার তহমত দিলে আল্লাহ কাজটা হাতে করাই ছাড়ে ঠিক কিনা 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত বার করে ছাড়ে কোন এটা ছোড়ো এটা না কে কোন আঙ্কেল তার নাম করছে আমার প্রিয় ভাই তো নবীর নামের নাম আল্লাহ তার নামটা চাগাই না কোন আঙ্কেল র দেখছেন কেমনে মাহাজুব হয় বুঝতে ওয়াও হয়ে যায় র অনেক সময় ওয়াও হয়ে যায় বুঝতে যেরকম আগুন নোয়াখালীতে প হয়ে যায় হানি পানির আমরা কি কই পাখিরে ওই কই এক পৃষ্ঠার কথা আমরা 3 ওয়ার্ডে লই এসে মতিয়াই হতি যা এটা তাফসীর আরেকদিন ব্যাখ্যা এটা করি না আসল ওয়াজের দিকে ওয়াজ অন্য শুরু হয় না 1% কথা বুঝছি ঘুমাইয়ে নেই এখন আয় এই কেন এরপরে নূহ আলাইহিস সালাম ফোন দিলেন মাবুদ কিভাবে ঘটনা এটা খালাইলেন আমার আল্লাহ মোবাইল ব্যাক করিয়া কয় নূহ রে সবাইকে উঠাইলা সব সগিরে পার করলা ও নূহ কুকুর মেয়াল পর্যন্ত তোমার এই তরিতে স্থান পেল আমার প্রিয় বান্দিকে তাম পৃথিবীর সিগন্যাল মিস করেছে রাডার মিস করেছে তুমি নবী নূহ মিস করেছো আমি আল্লাহ তার আমার বান্দিকে কিভাবে মিস করি আবার রহমতের ফেরেশতা দিয়ে সেভ করেছি তার বাড়িঘর জান্নাত যারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তাম পৃথিবীর কোন শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না
তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। আমরা ডরাক্কা এই হামাসের ঘরে কইসে খাইয়ে লিব। আমি মনে করছি 6 ঘন্টা টিকতো না, খানা নাই ভরা নাই। আল্লাহ এমন শক্তি দিছে, মেঘও দিছে, তারা সুরঙ্গ তো হানি খায়, ঘাস টাস খাই, পুরা পৃথিবীটারে তসনস করে গেলেছে। আল্লাহকে আগুন জ্বালাইয়ে নাই, হামাস জ্বালাইয়ে কারো সবর ধরো কন আগুন জ্বলের কোন লস এঞ্জেলস হেরা করতে আছে শতানে বেলা আগুন লাগাইছে। তো শতান তো কোনো সায়েন্সে নাই। আমরা তো কোরআনে হয়েছি শতান্ন সোলার কথা 88 বার আছে, সিটারের কথা, ঠিক নেই রে? হাতের নাম কইলে 50 নাকি ডাকাইতের কথা, শতানের কইলে কনে কি হয় 50 নাকি হাসক করতো। হেতে কথা কোরআনে আছে। ওনার জো বাইডেন বাইশা শতানে আগুন লাগাইছে। আঙ্গো ইয়েজি সত্যবাঙ্গা দই নাড়া রহমতুল্লাহর বউ নমাজ পড়ে সালামিরা ইউসুফের বউ আইসে নুনের লাই। তো সালামিরা জামাইকা হারিয়েছি ইয়েদি হেতি শর্মে ছোট ভাইয়ের বউ হিন্দি খাওয়াইছে, বড় ভাইয়ের বউ সালামিরা রহমতুল্লাহর বউ সালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। এবার ছোট ভাইয়ের বউ ভাবি এটা কম ধরনের সালাম, আমি তো 30 বছর নামাজ পড়িয়ে সালামের দোয়া তুই না হাই না আঙ্গগরের হেতন। আপনি এটা করতে পারলেন কোরআনের বায়ুর খাড়াই দিচ্ছে দেন না, বায়ুর নাম রহমতুল্লাহ, মিয়ার নাম কেমনে কয়? আল্লাহ কইছে আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। হবে শতান পর্যন্ত আছে, বম্বে স্টিক ঢুকে দিলে আল্লাহ আল্লাহ করতে করতে এতে সরদে জীবিত বেটা, কথা ঠিক না? তাম পৃথিবীতে তাদেরকে প্রচন্ড মার দিব, আমরা কিচ্ছু করার লাগবে না, আমরা শুধু আল্লাহরে লইয়ে আছি, আমরা কিছু করছি না। ফোলানের তো ওকে লাড়িও আসছিল না, আল্লাহ কার মাতিচ্ছে ঘটনা একা লাগি। ফোলানের জিজ্ঞেসি কিরে তোরা কি আসলে গণভবন দখল করতে গেছো? কত যাই মারা গুলির লোকে কি দেয়, কোয়াটা শুধু যাইতে যাইতে লাতকের সামনে যাইয়ে যাই চাইতে মাইয়ান উতির মুরগার গোস্ত খাইয়ে করে কে ইন্না বাচ্চার আফ্রিকা আপনার প্রভু যেদিন ধরবো ফ্লাশ দি ধরব, ফ্লাশ দি কয়েকটা হরপে থাকি আপনার প্রভুর ধারা থেকে কেউ বাঁচবেন। 10টাতেও বসেন আন্টি আসেন একটু ক্যান্টনমেন্ট কাজ আছে আইসে, এই যে আন্টি যাইলো দিল্লিতে ফোন চুপ ওঠে এরোপ্লেনে ওঠে যান গণভবনে যান আসতেছি সুন্দর একটু বক্তৃতা, চুপ বক্তৃতা আবার 45 মিনিট টাইম, গাঠি বান্ধেন একটা সিপুরান কিতা কিতা চুরি করছেন রন্ডন উড়ান শেষ, ঠিক না? 2টাতে ভাত খাইবো, কি খাইবো? আল্লাহ কয় এই জমিনের 1 গ্লাস পানিও তোমার জন্য বাজেট নাই, 6টা 35 মিনিটে দিল্লিতে খানা খাইবা। ওই আল্লাহর এক প্রিয় বান্দা যে বলছে 12 কোটিতে এমন লাড়া দিবে মামু বাড়ি যাই দিল্লিতে যাই পড়বা। দেখছেন কত বছর আগে কথাটা বলছে। এবার বুঝছেন নি হুজুরেরা রাজনীতি বোঝেনি তো কটে আর রাজনীতি পরিষদ বেটা, আমরা এই চোখে তাম পৃথিবী দেখি বেটা, আমরা ওই পরিমাণ এলেন তো তোদেরকে দিই না বেটা, দিলে আঙ্গ কল্লা থাকতো না। তোরা আঙ্গরে মনে করো মফিস এরা কেমনে কেমনে চলে আধা আগলের মতো। আবুরে রাজিলে তাহলে আনু হুজুরের সবচেয়ে সহজ সাহাবী হেমিয়া কয় সহিয়াল বুখারীরা দিছে হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উয়াই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস তো 2 বস্তা এলেম শিখছি, 2 বস্তা এলেম উড়েছি। পাম্মা হাদুমা বাবা সাস্তু 1 বস্তা এলেম বিশ্ববাসীকে দিয়ে গেছে, সকল হাদিস গ্রন্থে আমার এই হাদিসগুলো আছে। পালাও ও আম্মা বাসাস্তুমা মিন ওয়াই, যদি আমি হেই বস্তা এলেম যদি দিতাম লাকুতিয়াত হাজাল বলুম আবু হুরায়রার কল্লা থাকতো না। আমরা ফুল পিকআপে তো করে ওয়াজটা দিই না, তো দিলে আঙ্গো কল্লাটা থাকতো না। কল্লা বাঁচাইবার নাই আমরা অল্প অল্প ওয়াজ করি। কেমন করি একটা হুজুর জেনারেল শিক্ষাটাও তার এইভাবে নাই, কেমন করিয়া তিনি 40 কোটি মানুষের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে যায়, এমন লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখছেন নি কি অসম্ভব কথা। লুৎফর রহমান সাহেব কয় মিজান আসবে বীরের বেশে, আসবে এবং আসবে, অবশ্যই আসবে। কি কথা, ঠিকই বীরের বেশে এসেছে। বাংলাদেশের এমন কোন ময়দান নাই, বিল নাই যেখানে তার লোক সমাগম হওয়া সম্ভব, পসিবল। ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সকল পুলিশ দিয়ে তো কন্ট্রোল করা সম্ভব না, আউট অফ রেঞ্জ, আউট অফ কন্ট্রোলিং পাওয়ার। আল্লাহ তোরা এত চিন্তা করস কা? আমি আমার নেই আমার বুড়া মানুষ বহুত ওয়াজ করছে, গাড়িটারে আমি ওয়ার্কশপ বলি যে জান্নাতের ওয়ার্কশপ, আমার সাইজ হিসাব আর দরকার নেই, সাজছে চলিয়েছে আমার কাছে। আমি আরো ওনার ছাত্র করে দিতেছি না, মাহফিলে মাহফিলে দোয়া করছে যে আমি প্রত্যেক গ্রামে কই
আল্লাহ এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম দিয়ে বড় বক্তা দিয়ে তোরা মনে করছিস তোকে বাদ খাই হাম দিয়ে কেন? আল্লাহর কসম এই দোয়াগুলো একদিন না একদিন কবুল হবে ইনশাআল্লাহ। আমার মনে আছে চন্দ্রগঞ্জ হামপে যখন প্রথম দেখা হয় লুৎফুর রহমান সাহেবের লোকে আমার বুকে হাত দিয়ে কয়, বাবা আমরা আগে বলতাম কেন লোক উঠে এসে না, তোমরা নবীনেরা উঠে আসছো, আমাদের থেকে ছাপ কিছু কমছে আলহামদুলিল্লাহ। 15-16 বছর আগে আমি মনে করি বুড়ারা কত কথাই কয়, কিন্তু এই যে দোয়া করে দিবে বাবা ডবল প্রোগ্রাম লইও না, মরে যাবে অল্প বয়সে। ঠিক ওনার কথাগুলো ঠিক। এই যে ডবল প্রোগ্রাম করতেছি না, লাইফ মার্ডার আমাদের, অল্প সময় আমরা চলে যাচ্ছি দুনিয়া থেকে। আমরা কি করবো? তোদের এত সুন্দর সুন্দর পোলা মাইয়ারে পোলাদেরকে মাদ্রাসা পড়াস না কেন? লোক হইলেও 40 কোটি, বক্তা হইলাম আমরা ফেসার 10-12 জন। আমরা ডে নাইট প্রোগ্রাম করি, খুলেতেছি না, লোভে চাকরি ছাড়তেছি না। কদিক দিয়ে আমরা যাবো? হাতুড়া ইনশাআল্লাহ। আমার প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আমিন। এরপরে নবীর বউ লূত আলাইহিস সালামের বউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দিয়ে উড়িয়েছে। এতে কিন্তু সবুজটা সাগরকে সন্ত্রাসী করে অস্ত্র দেয়। আল্লাহ জাল্লাহু শাআনহু কইছে আজকে রাত হইবার আগে, এই লূত তোমার জাতি সমকামিতা করে। ওই কে আছে না একটা উপদেষ্টা একটা আছে না, হ্যাঁ জানোয়ার, সে কি করে সমকামিতাকে প্রমোট করে। কথা ঠিক কিনা? মুসলমানের দেশে এই সমস্ত উপদেষ্টা সদস্যকে আমরা রাখতে চাই না। আল্লাহ দ্রুত তাকে পতন করো আল্লাহ। এই সমকামিতা লূত আলাইহিস সালামের যুগ এ তারা করছে। আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস দিছে, লূত ঘটনা ফাইনাল হাইড্রোলিক ক্যারান করে দিছে, 900-600 নূরের এই ফাকনা ভরে দিছে ইটালি ইডন সাগরের নিচে। আল্লাহ কিতা কর, চুপ, আবার কিতা কর, কেরান ঢুকে দিছে, আজকে বেটা ঢুকে দিছে ডাকের আসমান পর্যন্ত উড়াইব, উড়ে কিন্তু উল্টে ছাড়বো। আল্লাহ কিতাম কাটতে আছে ও কিয়ারন টিয়ারন ন, যে অবস্থা আছে শুধু গাঠটি বাঁধো, হেলিকপ্টার ওড়াও, সময় নাই। আজাব গুলো কিন্তু কেন ইয়ে, কথা ঠিক কিনা? যখন পাপটা বেশি করি গেল তখন তাদেরকে আল্লাহ সময় দেয় না। একটা মুদ্রার মধ্যে তো লাড়ছে আর সুযোগ দেয় আল্লাহ, ওসিয়ত করবার সুযোগ দেয়। হুতজ্ঞা বিদেশ আছে, সেদিন আমার বোন মারা গেছে, হুতজ্ঞা দুবাই, এই গা আইসে আগের দিন আইসে তো এবারে রুডা গেছে, গুড়া গাড়া সময় দেয় আল্লাহ, সময় দেয়নি ফাফিদেরকে আল্লাহ সময় দেয় না। তো এরপরে আল্লাহ কয় লূত যে অবস্থা আছে শুধু সকাল পর্যন্ত দৌড়াও দাগন ভুঁইয়ার দিকে। এবার উনি আল্লাহ যখন ফোন দিছে, ফোন কাটি এবার উনি বরে কয় আরো না, আজাব তো আইব, পৃথিবী উল্টে আলাইব, ইডেন সাগর ইটালি দিক উল্টে লেব। ভোরে বারবার বলায় আল্লাহ ডাইরেক্ট আবার রিং দিল মেসেঞ্জারে, এ লূত লাইসা মিন আহলিক, তুমি তোমার ওয়াইফেরে ডাকো কেন? নিজের ভাই যদি একামতে দিনের বিরুদ্ধে হয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে হয়, সে আমার ভাই না। সে কিসের ভাই? আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফারসি, আমার ভাই আবু হুরায়রা, আমার ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা ঠিক কি না? কোন জালেম আমার আপন হতে পারে না, তবে দুনিয়ার হাইসিয়তে সে আমার অধিকার পাবে। তাদের সাথে করো আল্লাহ কর লাইসা মিন আহলিক, বরে কর সে তোমার আহাল নয়, রাস্তা মাপো। আল্লাহ হরানোরে তো এতিল্লাই চুপ, আবার হরান ইমানের রশি কাটি গেলাম, রাস্তা মাপো। তাইলে ইমান ছাড়া কোনো কিছু দাম আছে? আছে। ছোট্ট একটা মজার কথা কই, আলোচ্য বিষয়ের দিকে আমি যাব। এই আবু তালিব বা ফলাইগা, এই যে আজকে শাহাবুদ্দিন ভাই এখানে মাহফিল করলো 5-6,000 কিলোমিটার দূরে মদিনা তৈয়বা থেকে, এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে কয়েকশো কোটি লোক শহীদ হয়েছে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার দান করিবার পর এতটুকু ইসলামের আলো জ্বলছে। আজকে উনি জানে 20 লক্ষ টাকাতে খরচ করছে, টাকার পড়ানিটা কত। তো এই আবু তালেব ফলাইকে নবীর এত ভালোবাসছে, ইসলামের এত দান করছে, শুধুমাত্র ফলাটা ইমানের কারণে বরবাদ হয়ে গেছে। এই যখন এই ফলাটা ইন্তেকাল করে, দেখেন হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা, লাম্মা হাদারাতিল ওয়াফাত আবা তালিবিন ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, শিয়রে আসলেন, আসিয়া দেখে যে জাতীয় দুই নেতা আবু জাহেল মুগীরা
নবীজি কয় চাচা আমি তো মেসেজ পাইয়া গেছি আপনি আর 1 সেকেন্ডের মতো দুনিয়াতে আছেন চাচা, সাকরাতুল মউত আপনার চলছে, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে আছে, আমি নিজে সাক্ষী দিব, সিল মেরে দেব, আপনি জান্নাতি। আবু জাহেল মুগিরা চোখ টিপ দি কয়, এই আবু তালেবের তখন হুঁশ আছে, চোখ টিপ দি কয়, তারপরে ইয়া আবু তালেব আতার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি বুঝি মরার আগে আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্ম বুঝি তুমি বিসর্জন দিয়া মুহাম্মদের ধর্ম কবুল করতে চাও। এবার আবু তালেব হুঁশ লইয়া কয়, মুহাম্মদ ভাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লাআকরাতু বিহা ইনাকা, ও ভাতিজা লোকেরা যদি চমহনিবাসী যদি আমাকে বদনামি না করতো তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা বলিয়া ছাকা পাঞ্চা। এই মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস, হাদিসটা তাকরার হয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? তার বদনসিব, তার বদনসিব নবীর রিকোয়েস্টটা রাখলো না। বদনসিব বলা লোকে এর নারাগাড়াই ভালো, কিন্তু নবীর খুব একটা আসে, খুব গভীর মনোযোগ দেন। এই ফলাগারে নবীরে সাহায্য করার কারণে সবচেয়ে কম আযাব আল্লাহ দিচ্ছে। ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এটা মুসলিম শরীফের হাদিস। তারপরে এই আবু তালেবের নবীর ভালোবাসার কারণে, ইসলামকে দান করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিচে কম শাস্তি দিচ্ছে। শুধু পায়ে একজোড়া স্যান্ডেল পরায় দিছে আগুনের, স্যান্ডেল থেকে আগুন উঠে মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আবু তালেব কত বড় আশিক রাসূল জানেন? একমাত্র ব্যক্তি আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই। আবু তালেব মরছে আর সবনীতি, নবীজির যে দেখে হে মারে, হে দাতা তুলে হুজুরের কন্যায় মারে, বেজ্জিতি করে। নবী একদিন কাঁদে আব্বাসের কয়, চাচারে, চাচাও আপনারা তো কোরাইশ বংশের এতিমটি মানুষ, 10 ভাই, আর বাপ চাচারা আর পানা মরে গেছে আইয়েতি, আর যে মাইটটা মারে সমনি দেখলে আরে বেকে মারে, ও চাচাও দাইজে ইনকা সমনি তুই সত্য বাংলা সাদওয়ানের তলে হলাইতে আইব, দিনে ইসলাম প্রচার করে হিয়ান হলাইতে আইব, দাগন বইয়া সাদওয়ানের তলে সিএনজি পাম্পে হুতিতে আইব। শেষমেশ নবী, এটা আল বেদায় ওয়ান নেহায়া হাদিস, হাফেজ ইবনে কাসির হাদিস টানছে, শেষমেশ নবী দিনের দাওয়াতের জন্য চলি দাইজেতে লাগছে। আল্লাহর রংটা চায় আর কি, সে হাত গোস্তরে কি করে, যে নবীর হাতে জান্নাতের টিকিট সে নবী পালিয়ে যাওয়ার জন্য চাচ্ছে। আল্লাহ কোন নবী একটু ওয়াইট অ্যান্ড সি, একটু খেলা চাইয়ের আর কি, তাম জগতের ক্ষমতা আপনার হাতে দিয়ে দিব, সব মানুষ ধরা আপনার থেকে জান্নাতের টিকিট নেওয়ার লাগবে। আল্লাহু আকবার। এই আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বরবাদ। তবে এই আবু তালেব এই আল্লাহকে মানত, শুধু সমস্যা হচ্ছে সে নবীর রেসালাত মানত না। আসল ওয়াজের দিকে ঢুকে গেছি, বসেন 10 মিনিট দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমিন কর। আবু তালেব কি মানত? লা ইলাহা ইল্লাল্লাহ মানত, শুধু নবীর রেসালাত মানত না। কি মানত না? রেসালাত। সে কি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সমনীতি বিয়ে করাইতে আছে, আবু তালেব হুজুরে খুতবা পড়েন, কত বড় হুজুর, এতে সারা পৃথিবীর সব হুজুর মিলিয়েও এই এক লাইন খুতবাটা এত সুন্দর দিতে পারবে না। খুতবাটা হইলো আবুল আলী আল কিতাবুল কালি থেকে, আমালিতে লিখছে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনাটা আছে। সে বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি দারুণ খুতবা! এই ফলা কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই আলিফ লামে ইস্তেক রাখি ধরলে সব প্রশংসা কার? কে কয়? আবু তালেব হুজুরে। আঙ্গ দৈনার মসজিদের কতিগতে আবু তালেব হুজুর। সব প্রশংসা আল্লাহ। সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমের বংশ থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইলি শাখায় আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে মক্কাতে জন্মগ্রহণ করে আঙ্গল্লাহ খানায় কাবা দিছে, তারপরে আব্দুল্লাহ নাটের নাইমো দ্বারা আফসারিও দ্বারা আঙ্গ কাবাতে আইন লাগবো, জালালানা বাইতান মাহজুজান 228 রাষ্ট্রের মানুষ ইয়ান আইন লাগবো আঙ্গ সমুনি। 3টে কথা কই ফাড়া আবু তালিব ফাড়া এবার নবীর প্রশংসা করে তাম পৃথিবীর
সব যুবকের করে এক পাল্লা রাও, ডকে যৌবনত্বে, সৌন্দর্য, বংশমর্যাদা। আর বাতিজা মোহাম্মদের রাও, আর বাতিজা সেরা, লাই উজানো বিহি। আল্লাহু আকবার। কিও কয় খুতবাতে, কিও কয় কিয়ের কথা, বিয়ের কথা, কিয়ের কথা, বিশ্ব সুন্দরীর লগে বিয়ে দেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসে বোঝা যায় আবু তালেব এত কাট্টা আশেক রাসূল, কত সিটিং হাতে জানেন। এই আবু তালিব বা ফলাইগা আব্দুল মুত্তালিব বা এই বাপুতের নির্যাতনে খানায় কাবা 360টা মূর্তি হামলাছে, কথা কয় না। কিন্তু ইয়েনে এই হাদিসে বোঝা যায় এটা আল্লাহ ওয়ালা, এটা নবীর রিসালাত মানে না। এরকম আবু তালেব মার্কা মুসলমান সেতু ভাঙ্গা আসেনি, আসেনি। হাতে নোয়াজ কলমা ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, বা কালকে সাহাদওয়ানা বলে সমালোচনা করবে, এটি বুঝে ওয়াজ, এটা রাজনীতি। কেন সামদ আলী ভাই সাহেব, আমরা হারাজিন দিকে ওয়াজ করছি 3বার, জিকির আজকার করে আরে সব কাবজাবে একামতের দিনের দরকার নাই, কি দরকার মাত্রিও না, যে ঘর রক্ষাই না, জিকির আজকার ঠিক আছে, দোয়া কলমা ঠিক আছে, কয় ভালো কথা। এই আবু তালেব মার্কা মুসলমানেরা নবীর একামতের দিনের মানে না। কিভাবে মানে না? নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, দাওয়াত দিছে কি আল্লাহ মানো জান্নাতে হান দাও। মদিনা তাইয়্যিবা 10 বছর দাওয়াত দিছে কি, নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, সকল সেক্টর চলি চালাই 10 বছরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসক ডিসি কার্যালয় চালাই নবীজি দেখাই দিছে উম্মতে যে যেখানে থাকবা এইভাবে চলবা, চালাইবা। আরো জোরে, নবীর সমাজে সবুজ সাগরকে জিনা করছেনি, করছে, নবী তাগরের শাস্তি দিছেনি আল্লাহর বিধান মোতাবেক, রজম করি মাথা উড়াইয়া দিছে। তো আঙ্গ এই সত্যি বাঙ্গা যদি সবুজ আর সাগরে জিনা করে, তো এই কাজিকেন করবো কে? এই নোয়াখালী ক্রিমিনাল কোর্ট থেকে তারপরে ডিসি অফিস মসজিদে আইনিগেন বাস্তবায়ন কে করবো? যখন সবুজ আর সাগরে জিনা করবো, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জি আল্লাহ, জিব্রাইল কোনা রে মনো, আল্লাহ আমি আরো সব দৈন দিয়ে আসি, আসেন আমি আছি সত্যবাঙ্গা সবুজ আর সাগরকে জিনা করছে, রায় কার্যকর করুন লাগবো। জিব্রাইলের লগে ইসরাফিলও আইছে, মিকাইলও আইছে। জিব্রাইল আল্লাহ কয়া তুই 70 টাকা, কিন্তু 70 টাকা হাত মারণ লাগবে, এটা কত নগারে। ইসরাফিল আর মিকাইল খাওয়ারিস তোরা, ওটা খাওয়ারিস হাত মার। কাজে গুলো কি ফেরেশতারা করবে না আপনারা? কথা কয় না। এই কাজের দাওয়াতে তো আমরা দিতেছি, আমরা এটা দিলে আমরা কোন আমরা রাজনীতি করি, কথা ঠিক না? আপনি বুড়োই গেছেন, আপনি কিভাবে বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই? একই বোতলে 2 রকমের ওষুধ, এটা আমরা বুঝি, ঠিক না? তাগুতের সবাই এক, দ্রুত তাকে প্রত্যাহার করো মহাসচিবের পদ থেকে, কথা ঠিক না? 300টা ছেলেকে আল্লাহ সংসদে দিল, একটা ছেলে দাঁড়িয়ে বলল না, মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে হাদিস বলেছেন নামাজের। স্পিকার 93% মুসলমান আমরা এই দেশে, এই সভরেন্টিটি, আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত সরকারিভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছে একটা পোলা, কইছে নির্বাচন করো রে, মাহফিল একখান করতে হইলে 16 জায়গাতে পারমিশন লাগে। হ্যাঁ, অন পারমিশন আসেনি। ওই কিতাবের ভেতরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে ফরজ ফজরের পর, এখন থেকে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন। আল্লাহ একদম ব্যানার ঠিক আছে, 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, কথা ঠিক কিনা? আর কি আওয়ামী লীগে সমনি বাজারে সাদাটা খায়? খায়। তাহলে এই সমনি বাজারটা পার হইতে 3 সেকেন্ড তো লাগে না, করলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 200 টাকা এই তরকারি দোকান কদুরের দূরত্ব, এরপরে বিকাল 2টা থেকে রাত 2টা পর্যন্ত 200 টাকা, এই 10 লাখ টাকা কি খায়? আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে, কথা ঠিক না? আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে, কথা ঠিক না?
লাগতো না নির্বাচন নির্বাচন খেলা এমনি চালাও। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস, আর শাহাবুদ্দিন ভাই আর আফসারি বিপদে পড়লে দোয়া ইউনূস। হ্যাঁ দেখছেন, লাগতো না নির্বাচন 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 খেলাই আঙ্গরে শেষ করি বললে হাটের কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে আমৃত্যু ক্ষমতাটা দিয়ে দাও ইউনূস সাহেবের, আর ওনার এন্তেকালের পর তৃতীয় বিশ্বযুদ্ধে যেন ইয়ের আর নির্বাচন করাই না, হেন বরি দাও আল্লাহ। কষ্ট দিছ কলজের মধ্যে, নিজের মাথা নিজে ফিরি বেড়া সমনি জামে লাকসম নিজের বাড়ি বাইপাস যাইতে পারি না, 3 ঘন্টা জাম লাগে বেড়া। এটি বুঝি কথা বেড়া, ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদনের খরচ, আর হে বিদ্যুৎ অটোওয়ালার কাছে বেসস আসতে। ঘটনা কি? তাদেরকে যদি আমরা প্রত্যেক থানা শিল্প বিপ্লবটা যদি ঘটা দিতে পারতাম, লোকগুলোকে কর্মসংস্থানে দিতে পারতাম, আজ ইয়াজুজ মাহুজে ঘুরে গেছে রোড। হুজুর যাইব তো যাইব, 2.5 কাইতে আছে, যাইব কত নেন না, একটা হোস দিলে নাই 5 লাখ টাকা। তা আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে রোডে চলার পারমিশন হাতে 20 টাকা দিয়ে চলেন, আর আমি মেয়া গরম মেয়া। পৃথিবীতে এমন দেশ আর নাই বেটা। একটা ছেলে যদি বিল ভোট দিত, আল্লাহ আমার এমপি বানালে আমি বিল উত্থাপন করব বাংলাদেশের জমিন থেকে যাতে হরণ নিষিদ্ধ হয়। কথা ঠিক এরা? একটা লোক এখনো নেম প্লেট দিল না, আল্লাহ আমাকে যদি এমপি বানায় যে দলেতে হই, আমি ইনশাল্লাহ নামাজের বিল উত্থাপন করব। আমাকে একটা লোকেও আজ পর্যন্ত ব্যানার ফেস্টুন দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায় আমি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার চেষ্টা করব। আল্লাহ যদি আমার এমপি বানায় তারপরে আমি এই বিলটা উত্থাপন করবো। তাফসির মাহফিল কোনো পারমিশন নাই, হিন্দুদের পূজায় তাদের কীর্তনে কোনো পারমিশন নাই, শুধু মহাগ্রন্থ আল কোরআনের পারমিশন। এত বড় লজ্জার নাকিকতা, ঠিক না? ওলামায়ে কেরাম, এক একটা দিন তোমাদের 2000 বছর করে যাচ্ছে, এই সময় যদি কাজে না লাগাও কেমন পর্যন্ত আর সহসাজা দিলেও আর কাজ হবে না। কথা ঠিক কিনা? নেক এবং নেক হয়ে যাও। সংসদের নামাজ তোমরা 70-80 জন হুজুর যদি নামাজ পড়ো, তাগতি গুলো নামাজ শিখবো, এগুলো করবো না রে, এটাই আসলে ইসলাম নয়। কোয়ালিশন পদ্ধতিতে সরকার না হলে যে পার্টি ফাঁস করবো আয়নাগর বানাইবো। কি গো, সরমনার হুজুর যদি সিটি কর্পোরেশনের মেয়র হইতেন সুন্দর হইতো না? উনি কি 1 টাকা ঘুষ খাইতেন? আমার প্রিয় কলিজার সম্মানিত পীর সাহেবের গায়ে হাত উঠাও। ঘটনা কি? ও হুজুরেরা একইয়া যাও, একইয়া যাও না, আয়নাগর তৈরি হইব। আয়নাগর সবাই করবো আফসারিদেরকে, সবাই তাগুত তাগুত এক ভাই, আপন ভাই, ঠিক না? 6 আগস্ট 7 আগস্ট কি করছে আমরা দেখছি, 5-6 মিনিটে হরা দিয়ে দিয়ে 500 কোটি টাকা করে আতা আলাইছে। তুই এবার এই সুটকেস পয়সা লয়ে যাই রক্ষা কর, কিতা করবি, নষ্ট করিচ্ছা। একজন আলেম ওলামা চাঁদাবাজি করছে, কারো ঘরবাড়ি বাইনছে, কিন্তু এরপরে ইনশাআল্লাহ আলেম ওলামা নির্বাচনে ফেল করবে, কোনো সন্দেহ আমি জানি। তবে আমরা দাওয়াত দিচ্ছি, ভোট আগে দিতে না, ভোট ভোট ঘুরি হিরি ওই মারি দিবেছিল, কারণ ভোট হসাইতাম না, ভোট হসেনি বেটা। আয় তো জীবন অনেক ভোটও দিন 48 বছরে, ভোট কি এর পঞ্চায়েত টুকরার নেতা নহলে কি এর ভোট, হাতে হাতে এমনি হাস করিয়ে লাগবো, হাতে হাস দিগেল্লা মানে করিয়ে লাগবো। ওরে কথা ঠিক কিনা? আই হাতের গুনার বাঘ হইতে রাজি ন, এখন হাসাই মানো মারে একবার নিলাম ভোট দিবেন, লোক বালা লোক আগে কাড়াচ্ছে। তারপরে মা দিছে, বললাম মা ভাইস চেয়ারম্যান পদে কারে দিছেন? লেতে লেতে মারি দিছি। বললাম মা কি লেগো, কই তুই খাড়া কা, এখন মা ভোট তো হসি গেছে, মাচ্চা কারো করে বেজার করিল, শুধু লেতে লেতে মারি দিছি, সিল মারি দিছি। এখন তো চেয়ারম্যান ভোট হিজ্ঞা কারে দিছে, কোন হিজ্ঞা তুই জিদে কইছিলি হিডারে মারি দিছি, লেতে লেতে মারি দিছি, সমানে মারি দিছি। ওই আঙ্গ কেন্দ্রের মধ্যে ওকে কিতা আতুরে মার্কা কাশি মার্কা মারছে, পুরা কেন্দ্রের মধ্যে কি কাশি মার্কা নাই, ওয়াকার্স পার্টি আর কি। এবার এটা খবর নিলাম, এটা কনগারান করে মারছে, আঙ্গের দই না আঙ্গের নাম কইতার তো কত, তুই কাশি মার্কা দিস কা, ঘটনা কি? কাশি মার্কা দিছি না, কেউ দিত নয় জানি, আল্লাহ কাশির মধ্যে মারি দিছে। আমরা ছোটবেলায় মিছিল দিছি, বুঝছেন, মার্কার মিছিল দিই, সেটা আরোগ্যা পদ্মাফুল মার্কা দাঁড়াইছে, রাত 1টা বাজে আমার হাতের নামে মিছিল দিতে আসি, দেখে আইলে কি রে মার্কা কত আইলো, জীবনে তো তার নামে শুনলাম না। আমরা চিন্তা করলাম তার তো কোনো এজেন্টও নাই, সে কা মাহরুম হইতো, তার নামে মিছিল দিতেছে ওকে পদ্মাফুল ওকে। ঘুমাইয়ে নেই, ঘুমাইয়ে এই ধর্ম নিরপেক্ষ যে আপনি রইলেন, এই আবু তালেব পোলাটা
লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শুধু সে রেসালাত না মানার কারণে বরবাদ। আপনি নবীজিকে মানবেন, নবীজি যে 554 জন মুক্তিযোদ্ধা কবর দিছে, হুজুরের জীবদ্দশা যারা মারা গেছে, এরপরে কোন কবর দিতে উপর দিকে তরবারি উঠেছিনি? দিছিনি? তারপরে নবীর ক্লাসের যে 1,25,000 সাহাবি, এদের যে বৌজি আছিল, কোন কারে কবর দি, কোন বৌজিরা ফুলের মালা লই শাড়ি এমনি ধরি দিছিনি? জাল নোট, কি নোট? জাল নোট। আপনি ধর্মকে কোন দিক থেকে আলাদা করবেন? 10টা 4টা আপনি অফিসে বসে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকপ, নর্সকম, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনে। 10টা 4টা তাইলে অফিসে আল্লাহ নাই? আসেনি? আসেনি? তাইলে ভাইসা যদি মনে করেন যে আমরা ধর্মনির হ্যাক্ক মৈবর্ষণ আপনার মুখান লাগাই কবর যখন নিব ধর্মনির হ্যাক্ক, আপনি কইবেন মিল্লাত আলা রাসূলিল্লাহ দরকার নাই, হেতে ধর্মনির হ্যাক্ক, হেতে নবীর মিলালে নাই তো, কথা ঠিক কিনা? হাতে কিতা ধর্মনির হ্যাক্ক। এই শত্রু বান্দা হাই স্কুল মাঠে হেতে জানা যান বাতিজা কাঁদতে কাঁদতে মা কইলে এই লক্ষ লক্ষ মানুষজন, আর কাকা কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আর কাকা কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আল্লাহ জানা যার ওই এমনি ফর্দারি এমনি কাড়াই কয় এমনে তাইলে নোয়াখালী সেতু ভাঙ্গা ইডি চলে গেল এক সোরারে মরা সোরারে কত সোরা বালা কসে। তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেমনে হইলাম? বাগলার আলাইম বন্দা তোর বাগলা, কথা ঠিক না? তুই ধর্মনির হ্যাক্ক না ধর্মের পক্ষ? কথা কও। ধর্মনির হ্যাক্ক উইলিয়াম জ্যাকব, হ্যাঁ 1888 সালে আইছি, হ্যাঁ আব্বার আব্বা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র চালাই দেখাই দিছে, কল্যাণ রাষ্ট্র। তার সাহাবায়ে কেরাম 30 বছর আবু বকর, ওমর, ওসমান, আলী চালাই দেখা দিছে এইভাবে প্রশাসন চালাইবা, আইন বিভাগ চালাইবা, কৃষি বিভাগ চালাইবা, স্বরাষ্ট্র দপ্তর চালাইবা, তারপরে সকল মানুষকে এইভাবে চালাইবা। আল্লাহু আকবার। তাইলে আপনি যদি নবী মদিনা তৈয়বা 10 বছর না মানেন, তাইলে আপনি কলমাটারে এইভাবে পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি মানি নেয় আর কোনো অসুবিধা আসেনি? তুই দেখ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফেঙ্কিরি বিয়ে করছ, তুই কি নিজের বুঝমত ধরবি? 30 বছরের দুল উড়ালাবি, এই ফেঙ্কি কলজাহাটিজার ইমিয়া কি গালে ধরবি না অন্য ধরি টান দিবি? তোর সুযোগ নেই। সোনার মদিনা মেসেজ দিতে হবে সফটওয়্যারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ রাসূল আই লাভ ইউ। আল্লাহ রাসূল আমি ওনার বোগারে কেমনে ধরন? আল্লাহ রাসূল বলবেন অপলকে তোরে অর্ডিন্যান্স জারি করবো, এ তুই দোয়াইটা পড়স না পাশর করে, এ দোয়া পড়বি কোন দিদের ভিড়ে তো আমি শিখে দিছি, আমার অর্ডিন্যান্স ম্যানুয়াল তো আমি দিয়ে দিছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি। এই কথা কই ফিঙ্কির কোয়ালো ধরবেন, আল্লাহ ফিঙ্কির ভিতরে যে কল্যাণ আছে আহিডা চাই, এই হাতে যা করতে আবার আস্তে আস্তে যা তোর দরকার দেখে বাসর করে জিনিসটা শিখে দিছে। তোর হচ্ছে আগা, তোর হচ্ছে এবার গুড়ি যা, তুই এটা বড় আছে নবীজির ফোন দিতে হইব, হে আল্লাহ রাসূল কিতাব ভূত হরি যা ফকির গেছি বিসাবি রাখবি। তো আর ম্যানুয়াল আর অধিদপ্তর থেকে আমি প্রজ্ঞাপন জারি করছি না, হে আমার উম্মত তুই দেখোস না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের প্রজ্ঞাপন নম্বর 231 ভলিউম নম্বর সেকশন নম্বর 3 বিচারালয় সেকশন নম্বর 3 লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু। এই হাদিস বর্ণনা করছে হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কো দেখি দুলাভাই আগলা গলার কেমনে বইয়ে, কয় তাকাই তো আমি আমার আফার বাড়ির ছাদে উঠছি, সে নবী কেমনে টয়লেটে বইয়ে, এই হাদিসটা চলিয়েছে। আল্লাহু আকবার। তুই কোন দিক দিয়ে আল্লাহ রাসূলকে ডিলিট করবি? তো হুজুর টয়লেটে বসি একদম না বসা পর্যন্ত কাপড় তিনি উঠান নাই, এরপরে ডিলা তুই হানি খরচ করবি নাকি তুই কিতাব পেট্রোল ফার্ম লাগা দিবি ফাঁসার মধ্যে, তুই তোর বুঝবো তো হইতে তো আগ্রাগোলা যাইবার সময় কিন্তু দৌড় দিয়ে যাবি না, বাম পাও না ডাইন পাও নাকি স্টেটল প্লেটও তোরে কোন ফাও দিতেছিস? তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোন দিতে হবে, আল্লাহ রাসূল কোন ফাও কোনটা চালাইতাম? আল্লাহ রাসূল তোরে ফোনও করবে, তোরে বলছি না
এই বাইতুল খোলাতে ঢুকতে হলে আগে বাম পাও, মসজিদে ঢুকতে ডাইন পাও, সেটা তো আমি নবী ঢুকাই দেখাই দিছি। তো হুজুর আমি কি দোয়া করতাম? নবী সেখানেও বলে দিছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আহা, নবীকে কোথায় থেকে তুই বিতাড়িত করবি? মুসলমান, রাজনীতি তো আমাদের ইমান। তোরা মনে করছে আমরা বোধহয় ক্ষমতার লাই, লাতিও তো মারি না বেটা, ক্ষমতার না। আল্লাহু আকবার। আমরা ক্ষমতারে তো আমার কাছে 2 পয়সা পাত্তা হতো নাই, কিন্তু রাজনীতির কথা না বললে তো আমাদের ইমান বরবাদ হয়ে যাবে। আমি তো বেমানের কবরে উঠবো, তোরা তো আমারে কবাইবি। হে আল্লাহ, এতে আঙ্গু এতে টিটি আনিছে, নিজে না খাই হাতের কৈতর গোস্ত খাওয়াইছি, 6 মাস কৈতর খাইছি, 1 মাস বাচ্চা দিছে তারে, এই বাচ্চাটা খাওয়াইছি আফসারিরে, তেতে আঙ্গুর বউ আওয়াজ ধরাই দিছে। তো তাই আর কি কোন দিকে মার খেতাম কয় বাবা? রাজনীতি তো আমাদের অংশ। নবীজি শিখে দিছে, হে আল্লাহ জিকির, আল্লাহ আমি এই জিনবুত আছে এখানে সিটিং এর আন্ডা টিপ দিব, তারপর আর খারাপ ইয়া করবো, আর ইমান বরবাদ করবো, আয় আপনার কাছে পানা চাই খবিস খাবাইস থেকে। আবার হিসেবে মনে যান আতুর ইচ্ছা চাই, আতুড়েলে বদনা হয়ে যাব আর ফ্যান হয়ে যাব, সোনার বাংলা খালি ওই আবার সব মনে যাতে আতুরাম চাইতো না। এখানে আবার হুজুর গেরা কবা কবি আছে, কেউ আতুড়াও, কেউ এমনি হস, বুঝছেন নেই? তুই বাসর করো তো আজ্ঞা হচ্ছে যদি আতুড়াস, হাতের বহুত কাম আছে, ডাইনাতে না ভাবি নিয়ে দিয়ে লাগাবে, এই তার বহুত কাম আছে। এটা বিয়ের ঘরে আল্লাহ যদি বাসা, এটা ভাই কই দিয়ে করে অসুবিধা নাই, কিন্তু টেলিভিশনের সামনে এই সমস্ত সুন্দর কথা বলা যাবে না। ঘুমায়নি রে, ওয়াজ হবে 2% এসে আজকে সারা রাত ওনার দরে ওয়াজকে তো ডবল দিন, কারণ বিএসি খাতা লাগছে, মাল তো এই কমে দিব না, আরেক কিনো দিত এই মালটি কামাই নিলে আপনাদের লাভ হইতো। গতকালকে ডবল ছিল, তার তারিখ ভাই সব ডবল ডবল, কিন্তু সাবুদ্দিন ভাই ডরে সিঙ্গেল দিস, এলে এটা তো করে সমানে দিও। তোরা খাড়াই না কোন যাচ্ছ অন, তাহলে গান হইব আসো তো অন, কতক্ষণ রয়েছে সময়? ওমা কি রে, এটা কি 1.5 ঘন্টা আমি অনুবাদ শুরু করছি নি? আল্লাহ গড়িটা স্লো চালান না আল্লাহ, আপনার কথাগুলো বলি না আল্লাহ, প্রাণ খুলে বলি না রে মাবুদ। ও মাবুদ রে, তোমার কথাগুলো বলতেই মন চায় আল্লাহ। আল্লাহু আকবার। চমৎকার কিছু প্রশ্ন আসছে, জবাব দিব ইনশাআল্লাহ। রেডি নি? এখন এই যে আপনারা রাজনীতিকে আলাদা করতেছেন ভাই, আল্লাহর কি জবাব দিবেন? জেনা করলে জেনার দণ্ডবিধি আছে, সবুজ যদি হেতের বড় শারমিনের না খাড়া আলায়, সেখানে ক্রিমিনাল কোডে নবীজি আইন করে দিছেন, এতে না খাড়া আলালে 10টা লালু এ দিতে হইব। হারাহারি লাগি যদি শারমিনে সবুজার আন্ডা গলা আলায়, এটা লাইফ ফাটা। তাইলে ক্রিমিনাল লতে, ইসলামী লতে আছে কিতা 100টা লালু হেতি জরিমানা দিতে হইব। ওর কথা কয় না। এই যে ফরাইজের আইন, বিবাহের আইন, এমন কোন সেক্টরের আইন বাদ নাই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সলি সালাই দেখাই দেয় না। আল্লাহু আকবার। তাহলে আমরা কিছু মানুষ শুধু হুজুরেরা, ওই যেটা আমার দোস্ত কামাল ভাই কইছে, আমরা মনে লিজ আনছি দিন কায়েম ফরজ, আর অন্যান্য হুজুরেরা আঙ্গরে মারে দেয়, তারা রং চায়, হ্যাঁ তারা রং চায়। সিলেবাস কমিটি নবীজি করে দিছে কেমনে কেমনে সিলেবাস চালাইবে। কোরআনের সিলেবাস আল্লাহ চালাই দিছে, বান্দা তুই হ মানে হ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোর পড়ার ভিত্তিতে সিলেবাস কমিটিতে রাখিস, আমি আল্লাহরে রাখিস। তুই কম্পিউটার বিজ্ঞানীও হইতে হইতে হুতি যা হতা তুই আবার, তুই পরমাণু বিজ্ঞানীও, তুই এই বেগমগঞ্জের বড় ডাক্তার, বিসিএস কাডার, তুই রহিমুল্লাহ চৌধুরীও, কোনো অসুবিধা নাই। তবে বান্দা তোর পড়াতে সিলেবাসে আমি আল্লাহকে রাখিস, কিন্তু সুবহানাল্লাহ সিলেবাস গুলোতে ইসলামের তারা আছে, জব করে দিছে, কলেজ গুলার স্টাডিজ গুলো শেষ করে দিছে মালরুন সরকার। আল্লাহ তাদেরকে তো শেষ। আমরা গুজব ফেসবুকে শুরু হয়ে গেছে, আইয়ে হরতাল কিতে কিতে আইয়ে, আর তো আর কাম নাই, ফেসবুক ইয়ার ধরি কোন রকম বাঁচি রয়েছে। কথা ঠিক কিনা? আঙ্গরে ফেসবুক চালাইতে যাস না। কাজী ইব্রাহিম আমি 6 লাইন স্ট্যাটাস দিছি, আর আমার এত বড় পেজ শেষ করে দিছি। আর এই পেজের উঠাই বেললাই এই ভুটানের টিকিটের অফার দিছি। রফিকুল্লাহ আফসারি যে পেজ, শুধু এটারে লাইক কমেন্ট শেয়ার করবি, ফলো হইবি, এই সামনের মাসে হয়তো একটা ফ্লাইট টিকিট দিমু, কি দিমু, আপ ডাউন ভুটানের টিকিট, ভুটানটা চাই আইবি, শিখিয়ে আইবি। আমার দেশের ছাত্র সে ভুটানের রাজা কেমনে দেশ কাম চালায়, আর আল্লাহর আয়াত গুলা দেখবি, নিদর্শন গুলা। ভুটানের টিকিট রফিকুল্লাহ আফসারি
ওই যেটা আমার বড় পেজ, 9 লক্ষ কত হাজার ফলোয়ার্স, কোরআনের জন্য এইটারে ফলো দিবেন, দিলে হয়তো সামনে লটারিটা নিউ। আফসারি যেটা বলে সেটা করে। আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। আমি তো বলছি খুতবা 1000 কপি গেলে আমি একজনকে আমরা নেব, লটারিটা আমি নিছিনি, ইনশাল্লাহ করছিনি। কালকে পাসপোর্ট করবে সে, লটারি আমি একজনকে নিচ্ছে, 1000 কপিও বেশি নয়। এই ভুটানও যাইতে পারবি, অ্যাক্টিভে ভুটান ফলো হইবি, শেয়ার কমেন্টস করবি হালকা কোরআনের জন্য, তোর সুন্দর করে সামনে আমি সিস্টেম করছি কেমনে কেমনে তবু তুই লটারি টান দিব ইনশাল্লাহ। আমিন করে ঘুমাইনি। তাহলে কি তুই ধর্ম নিরপেক্ষ না ধর্ম পক্ষ? আরো জোরে আমি তো কই, এই যে কয় তো সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, আলকাই আগ্নেয়া কবিতা কৃষ্ণমূর্তি আমার বোনের যে তো চিজ বাড়ি হে মাস্তে মাস্তে, আয় কই তুই সিটার বড় মস্তে মস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, নেই তোর কোন হুশ হুশ, কর জওয়ান কা জোশে জোশে, ঝুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তায় একদিন ঢুসনে 5 ওয়াক্ত ওয়াক্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তো চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, জাতির পরে মুসিবত ঢালা, কামে কামে বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্লিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্লিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর ধরে ধরে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদমাস মাস্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। ঠিক নেই আসেনি এরকম সিটিং? যে দিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান, যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, মানব রচিত মতবাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট, যাবে কেমনে বে হাসত হাসত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। বাদ্যি গান বলতে তোর দেয়, তুইও সিটিং ভাইও সিটিং দেয়া, তো চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। ক্লাস 8-এ থাকতে গান দেখছস, লিখে দিলাম। তো এখন আসেন, ধর্ম নিরপেক্ষ চৈতন্য, আমরা ধর্মের পক্ষে থাকেন জান্নাতে যাইতে হলে আসেন আসল ওয়াজের দিকে এবার আন্দাইতেছি। এখন করি আসল ওয়াজ ইনশাআল্লাহ। আমিন কর। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ওজাডা ঈমান ভঙ্গের কারণ কয়টি? ওজাডা সোনা মিয়া আজ পর্যন্ত ঈমান ভঙ্গের কারণ শিখেলেন না। 70-80 বছর ওয়াজ শুনলেন, ঈমান ভঙ্গের কারণ আপনি শিখলেন না। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ঈমান ভাঙতে আধা সেকেন্ড সময় লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, যদি বলেন না, ঈমান পাঞ্চাল, ঈমান এরকম 10টা কারণ আছে বলছি। ইবলিস টেবিলে থাবড় মারে, আল্লাহ ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ নাজিমউদ্দিন, শাহাবুদ্দিন, আফসারি, বোরহান এরা কেমনে জান্নাতে যায় আমি দেখে ছাড়ব। আমি সব দিনে পথভ্রষ্ট করি ছাড়ি না। 4টা হরফে তাকিদ দিয়ে বলছি, অবশ্যই 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 এবং অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আহা, এই যেদিন আপনি বেগমগঞ্জ থেকে বিদায় নিবেন, হায়াত রিসার্চ 1 সেকেন্ড,
6টা সেক্টরে যাই আপনার রুটা ব্রেক দিব। চতুর্থ স্টেশন হচ্ছে সেতুবাঙ্গা স্টেশন। এই কণ্ঠনালীতে রু আসবে, ওয়াইজা বালাগাতিল হুলকুব ওয়াহিনাইজিং তানজুরুন। এই রুহ যখন এখানে আসবে, 1 সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ড পর রুটা চলে যাবে। এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। ইবলিস কয় তোরে দি বহুত ইবাদত বন্দেগী করেছি, ও শাহাবুদ্দিন, ও বহুত ইবাদত বন্দেগী করছে, এখন তোমার এই মুহূর্তে জান্নাতের টিকিট লেখা হয়ে যাচ্ছে। ফেরেশতারা লেখাচ্ছে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চক্ষু সেতুবাঙ্গা থেকে আরশ আজিম দেখবেন। ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এই জন্য মানুষ মরলে একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে। আফসারি যেদিন মারা যাইব, লাকসাম বাইপাসে জানাজা দিতে যাইবি, হাতে দেখবি একদিকে আট করে দিচ্ছেন না, ওই যে তার গন্তব্যস্থল। এই মুহূর্তে ইবলিস তার সকল ছেলে মেয়ে লইয়াই আপনার ইমানটা হরণ করিব। কেমনে? প্রশ্ন করেন কেমনে? কবর তো আপনার মার শরীর ধরিয়ে আইব, বার শরীর ধরিয়ে আই। আপনার তো সাকরাতুল মউত চলে, আপনার সাকরাতুল মউত চলে। এই ফাঁকে হে শরীর ধরিয়ে মার শরীর ধরিয়ে আইব, আব্বারে তোর কষ্ট আর কেন? মা গো মরে যাই তো, মা রুডা যাইতে, মা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি গো মা, এখানে মগজ তো মা বার হয়ে গেছে। 1 সেকেন্ড সময় মাত্র আল্লাহ আপনাকে দিচ্ছে। মা আপনি কি লেখাইছেন? মা তোর কষ্ট আর আব্বা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া, ইমান টিমানের দরকার নাই। কমা এটা কি তা কর? কো আব্বা ইসলাম বলতে কিচ্ছু নাই। আসলে তেনকে ইবলিস, তেনকে কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে যেভাবে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে হে এবার চলে যেতে যেতে কত কইলে কইছি আর কি, ইমান হারা হইলি কেন? এ যখন আপনি বললেন ঠিক আছে মা ইসলাম বুয়া, এই ফাঁকে ইবলিস যাইতে যাইতে কত্তা কলি ক দিছি তোরে আফসারি, তুই না মানুষের ওয়াজ করছ, শেষ তুই শেষ। তখন 6ষ্ঠ স্টেপে রু আসবে, নাকের আঘাত দমাইব। তখন এই বন্দা আফসারি করবো রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমার রুটা ফেরত দেন। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বলবে রেজাল্ট শিট দেখি, আল্লাহ বুঝলাম না ও আল্লাহ, মনে করছে এই মানুষেরা বেকুব, আসলে তো এরা চালাক, তারা কোরআনের মাহফিল শুনছে, আমি আর ফিলিস্তিনদেরকে মারবো না, আপনি আমাকে রুটা দেন। আল্লাহকে বান্দা আর নাই। আজরাইল আলাইহিস সালাম এই 1 সেকেন্ডের ভিতরে ওয়ান্নাসে আতে গারকা, এমনি কুলজের ভিতরে আব্বরে দি টানি রুটা বার করে দিলেন। আল্লাহু আকবার। তো এই সময় আপনি কেমন করে ইমান রাখবেন? সাকরাতুল মউতের সময় দম 30 সেকেন্ড বন্ধ করিয়ে চোখ অটো বাইরে যাবে। নবীজিরে আজরাইলে সালাম দিয়ে হান্দাইলো, আয়না করনি রু বার করে। নবী কান্দে দিছে, আজরাইল রে তুই আর কিতা করস? ও নবীও আমি আপনাকে খুব সহজ ভাবে রুটা নিচ্ছি, অপারেশন করতে আসি। আজরাইল থাম, তুই আর কিতা করছো, তুই এটা কম। কোন নবীও সকল নবী রাসূলের রুহ যেভাবে নিছি, সবচেয়ে কম কষ্ট দিয়ে আপনি রুডায় বার করি, এতটা ব্যাখ্যা ওয়াজ বাদ দেবে না। কিতা করো স্যার এই করছো, তারা এইটা কম। কোন নবী আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা শুধু টাচ করছি। আজরাইল রে আমার মনে হচ্ছে আসমান জমিন দি তুই আরো 26 কলজার বাইতে। এরা আবার সেতুবাঙ্গার মানুষটি ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তার 10 বছর প্যারালাইসিস ছিল, হুঁশও নাই। তারা এই সাকরাতুল মউত খাইয়া তারা কেমনে ইমান